ক্রিয়া হবে, বিয়ে হবে, 100% হবে। মানে এখন কাজ চলছে এখন আমি কাজ করবো অবশ্যই, ঠিক আছে। আমি একদম, টাইম একদম, দিয়েছি, যে একদম। হ্যাঁ, টাইম দিয়েছি আমি টাইম দিয়ে দিই, টাইম সময় ডেট অবধি কটার সময় হবে সেটাও আমি বলে দিই, অমুক দিন এতটার মধ্যে আপনার হবে, ঠিক আছে। আমি ওরা বলেছি এই কাজ করার পর এতদিন সময় লাগবে, এটা হবে, ঠিক আছে। উনি ওকে, নো প্রবলেম, উনি আসছে অবশ্যই কাজ করে দেবো, সব ঠিক। আপনার যার সাথে বিয়ে হচ্ছে তার ডিটেলস দিলেন, দিয়ে বললেন 36 গুণ মিলে গেল রাজ্যটক, বিয়ে চলে। এটা ভুল, এটা সবচেয়ে ভুল। আমি অনেক ক্ষেত্রে দেখেছি 36 গুণ, 36 গুণ মিলার পরেও ডিভোর্স হয়েছে। খালি দুটো ছেলে মেয়ের বিবাহ মানে কিন্তু দুটো বিয়ে হয়ে গেল, ঠিক আছে। জাস্ট বিয়ে না, কিন্তু বিয়ে মানে হচ্ছে দুটো পরিবার একসাথে ঐক্যবদ্ধ হয়ে চলা, পথ রাখা, হাত চলা, পথ রাখা, অনেক কিছু পথ চলা, ঠিক আছে। সেই বিষয়গুলোকে দেখতে মানে অনেক কিছু দেখে চাকরি বাকরি থেকে একটু ঝামেলা আসতে পারে। চাকরি বাকরি থেকে খুব স্ট্রিক্ট, যে হারে চাকরি ছাঁটাই পর্ব চলছে, ভগবান না করুক যারা চাকরি নিয়ে আছে তাদের যদি কোনো কিছু হয়ে যায় তখন। উনি কি তন্ত্র বিশ্বাস করে? মায়াং তন্ত্র বা মায়াং কামাখ্যা মায়ের যে তন্ত্র তান্ত্রিক, এই বিষয়টাই বিশ্বাস? উনি আধ্যাত্মিকতায় বিশ্বাসী, উনি সনাতনী, উনি আধ্যাত্মিকতায় বিশ্বাসী। উনি কোনো রকম তন্ত্র ক্রিয়া করেন? আমি তো এত শুনি যে এত মন্ত্রীরা এত রকমের কাজ করে। জুবিন গার্গ যখন মারা গেল, ঠিক আছে, সে মারা যাওয়ার সময় উনি কোনো মুখ্যমন্ত্রীকে আমি দেখিনি, এত বড় বড় আর্টিস্ট মারা গেছে, বাপি লাহিড়ী, আরো অনেক বড় বড়, লতা মঙ্গেশকর, অনেক বড় বড়, একদিন দুদিন তারপর কিন্তু স্টপ, সবাই একদম আমরা ভুলে গেছি, ঠিক আছে। কিন্তু আসাম কিন্তু এখনো কাঁদছে। আপনি যদি গুয়াহাটিতে যান, এখনো আসাম নিস্তব্ধ। পুরো পুজোটা তো আমি দেখলাম, আসাম পুরো সমস্যা। আপনি ওনার সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন, ঠিক আছে, একদম সিকিউরিটি সরিয়ে উনি নিজে আসবে আপনার কাছে, বাচ্চাদের সাথে, বাচ্চাদের দেখা করার জন্য। বাচ্চারা কি করে, দেওয়াল টপকে দাঁড়িয়ে থাকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য, উনি ওরকম সুন্দর করে চেয়ার পেতে বাচ্চাদের সাথে হ্যান্ডশেক করে, বাচ্চাদের সাথে গল্প করে। কিন্তু লোকটা এজ এ খুব ভালো, সবার সাথে মিশতে ভালোবাসে। সামনেই কিন্তু বিয়ে, আর এই পডকাস্টে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি খুবই দরকার হবে আপনাদের। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আবার স্বাগত জানাই। তো দেখেই নিয়েছেন, তাই জন্যই ক্লিক করেছেন। কে আছে আমাদের সাথে? জিৎ শাস্ত্রী। তিনি আজকে আমাদেরকে বিজনেস, তারপর বিয়ে, তারপর বান মারা, যেটাতে তিনি স্পেশাল, আপনারা ভালোবেসেছেন তাকে। আর লাস্টে না, এটা একটু প্রথম দিকেই আছে মামা। কোথাকার মামা? আসামের মামা। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। আর কেমন লাগছে সেটা তো কমেন্ট সেকশনে জানাবেনই। আর জিৎ শাস্ত্রী যেভাবে কন্ট্যাক্ট করে, সেই নাম্বারটা তো ব্লিঙ্ক করছে, সেই নাম্বারে আসুন। সারা বিশ্বের বাঙালির কাছে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করুন। আর যদি কোনো রকম প্রমোশনাল কাজ করতে চান সেটাও করতে পারেন, সেটার জন্য কল করতে হবে, আর ডাইরেক্ট জিৎ শাস্ত্রীর কাছে। কেমন আছেন? ভালো আছি। আজকে আমরা প্রথমেই স্টার্ট করব, আপনি যেখান থেকে বিলং করেন, আসামের যে মামা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, তার ব্যাপারে একটু যদি জানতে পারি আমরা। দেখুন, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা অ্যাজ এ সিএম আসাম, তার আগে পরিচিত উনি একটা পার্সন, ঠিক আছে। অ্যাজ এ পার্সন আমি খুব সামনে থেকে দেখে থাকা, মানে উনি একদম গ্রাস রুটে মানুষের সাথে মিশতে ভালোবাসে, একদম সামান্য। আপনার একটা কোনো সমস্যা, আপনি ওনার সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন, ঠিক আছে, একদম সিকিউরিটি সরিয়ে উনি নিজে আসবে আপনার কাছে, বাচ্চাদের সাথে, বাচ্চাদের দেখা করার জন্য। বাচ্চারা কি করে, দেওয়াল টপকে দাঁড়িয়ে থাকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য, উনি ওরকম সুন্দর করে চেয়ার পেতে বাচ্চাদের সাথে হ্যান্ডশেক করে, বাচ্চাদের সাথে গল্প করে। কিন্তু লোকটা এজ এ খুব ভালো, সবার সাথে মিশতে ভালোবাসে। অনেক বাচ্চা, গরিব বাচ্চা, সিবিএসসি বোর্ড বা বিভিন্ন ধরনের যে সেন্ট্রাল বোর্ডের স্কুল থাকে, পড়তে পারে না, তাদেরকে উনি নিজের পকেট থেকে টাকা খরচা করে এজ এ ভালোভাবে যাতে পড়তে পারে, উচ্চশিক্ষিত হতে পারে, তা আসামের মুখ উজ্জ্বল করতে পারে, সেই হচ্ছে কথা। তারপরে উনি দেখতে গেলে এই যে জুবিন গার্গ, আসামের একজন প্রয়াত শিল্পী আমাদের, ঠিক আছে। আপনার যে স্কার্ফটা উনি আপনাকে দিয়েছিলেন বলছিলেন, সেই ওনার বিষয় তো আছে, ঠিক আছে। আমি জুবিন গার্গের অনেক কাছ থেকে দেখেছি, অনেক কিছু বিষয় দেখেছি, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার যে পার্সন, উনি জুবিন গার্গ যখন মারা গেল, ঠিক আছে, সে মারা যাওয়ার সময় উনি কোনো মুখ্যমন্ত্রীকে আমি দেখিনি, এত বড় বড় আর্টিস্ট মারা গেছে, বাপি লাহিড়ী, আরও অনেক বড় বড়, লতা মঙ্গেশকর, অনেক বড় বড়, একদিন দুদিন তারপর কিন্তু স্টপ, সবাই একদম আমরা ভুলে গেছি, ঠিক আছে। কিন্তু আসাম কিন্তু এখনো কাঁদছে। আপনি যদি গুয়াহাটিতে যান, এখনো আসাম নিস্তব্ধ। পুরো পুজোটা তো আমি দেখলাম, আসাম পুরো নিস্তব্ধ। জুবিন গার্গ মারা যাওয়াতে 10 বিঘে জমি আসাম সরকার দান করে দিয়েছে। প্লাস উনার এই মারা যাওয়ার পিছনেই যে রহস্য উদ্ঘাটন করার জন্য কত ধরনের উনি আইনি পদক্ষেপ নেওয়া দরকার নিয়েছে, উনি নিজে দাঁড়িয়ে থেকে শেষকৃত্য সম্পূর্ণ করেছে। প্লাস লাস্ট যেদিন ওনার যে পিণ্ড দান করতে হয়, ঠিক আছে, আমাদের ব্রহ্মপুত্র,
এখানে গঙ্গা হলো একদম ব্রহ্মপুত্র, একদম সেই ব্রহ্মপুত্রতে উনি উপস্থিত ছিলেন। তাহলে কেমন লোক, লোকটা সব কিছুর সাথে মিশে গিয়ে যাতে সবার সাথে, এমনকি জুবিন গার্গের বাড়িতে দেখা করার জন্য আম্বানি, আদানি এরকম কোনো ভারতবর্ষের কোনো ধনী ব্যক্তি বাদ নেই যে আসেনি, সবাই কিন্তু এসছে উপস্থিত, কিন্তু প্রত্যেকটা সময় উপস্থিত কিন্তু ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। পার্সনটাই এমন, উনি একদম গ্রাসরুট থেকে একটা রাস্তায় একটা কি হয় অন্যান্য জায়গায় মন্ত্রী মিনিস্টার আমরা দেখি কি একটা লোক অসুস্থ হলে পাবলিককে আটকে রেখে অ্যাম্বুলেন্সটা, মন্ত্রীকে ছাড়ে অ্যাম্বুলেন্স আটকে রেখে, আর ওনার কথা হচ্ছে উনি দাঁড়িয়ে থাক, অ্যাম্বুলেন্সটা আগে যাক, লোকটা বাঁচুক, জীবন বাঁচুক। সেটাই আসাম, আর আগের আসাম নেই। আগে এক সময় আলফার অত্যাচার ছিল। ইনি আসামে কোন পার্টি এসছে না আসছে জানি, এই পার্সনটা আসার পর আসামের মতো নিস্তব্ধ, আসামের মতো পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন স্টেট নেই। খুব ভালো, একদম উন্নতির পথে। ওখানকার পড়াশোনা খুব ভালো। আগে আসাম থেকে লোক বেঙ্গলে বা ভারতবর্ষের বাইরে অন্যান্য একদম স্টেটে যেত, হুম এখন হুম হুম পশ্চিমবঙ্গ থেকে অনেক ছেলেপেলেকে, বিশেষ করে শিলিগুড়ি থেকে অনেক ছেলেপেলে, বাংলার থেকে অনেক ছেলেপেলে আসামে পড়াশোনা করতে যায়। বাহ আসামের আসামে একটা ল স্কুল আছে বা কলেজ আছে, সেটা হচ্ছে মালিগাঁওতে। সেখানে ভালো লয়ার, অনেক ভালো বড় বড় লয়ার জলপাইগুড়ি কোর্টে প্র্যাকটিস করছে, শিলিগুড়ি কোর্টে, মালদা কোর্টে প্র্যাকটিস করছে, সেসব লয়ার সেখানে পড়াশোনা করে আসে। কারণ সেই যে কয়েকটা বছরে যা করে দিয়েছে, মানে আসাম যদি আপনি যান দেখতে পারবেন, আসামে যে কামাখ্যা মন্দিরে পুরো সিস্টেমটা একদম চেঞ্জ। এখানে কি হয়, মন্দিরে নানা রকমের ভ্যারাইটিস, মানে পান্ডাদের একটা হ্যাঁ, কিন্তু জোরজার থাকে কামাখ্যা মন্দির একদম পুরো সিস্টেমেটিক ওয়েতে চলে, ঠিক আছে। হুম যা আছে তো সাইডে, ঠিক আছে। যেরকম হুম মায়াংয়ের যে বিষয়টা আছে, হুম হুম সেটা একদম পুরো একদম একদম হার্ড, খুব সিকিউরিটি দিয়ে মায়াংয়ের যে মেন অধ্যায়টা আমি বলেছিলাম, একদম সেটা পুরো সিকিউরিটির মধ্যে ক্যাপচার করে রেখেছে, যাতে কেউ কিছু না আনতে পারে ওখান থেকে কোনো জিনিস, কারণ এটা সম্পদ, আসামের একটা সম্পদ। হুম প্লাস এই 2023 থেকে কোভিড পিরিয়ড থেকে 2025-এর মধ্যে আসামকে অন্তত নিয়ার অ্যাবাউট 20 থেকে 22টা কোম্পানিকে গিফট দিয়েছে, যারা এসে আসামটা ইন্ডাস্ট্রি বাড়াচ্ছে। সেই ইন্ডাস্ট্রিগুলো তো কত বেকারত্ব থেকে ঠিক করেছে কমছে, ঠিক আছে। আগে আসাম, পশ্চিমবঙ্গে যে অবস্থা, পশ্চিমবঙ্গতে বহু লোক যাচ্ছে আসামে কাজ করতে, কলকাতার অনেক লোক আসামে আছে। কলকাতার আমি দেখেছি, বিশেষ করে সাউথ যে আছে, সাউথের বজবজ, হুম আকরা, নুঙ্গি এইসব সাইডে প্রচুর লোক আছে। ওখানে কি কাজ করে, ওই চা বাগানে কাজ করছে বা মিলে কাজ করছে। বিশেষ করে ওরা কাজ করে হচ্ছে গিয়ে ওই মিলে, চটের বস্তা হয় না, হুম চটের হুম বস্তা, হুম চটের ব্যাগ, হুম হুম সেই জুট মিলটা, আসাম মানে জুট, বেতের কাজ, সেই সব কাজ করছে। ভালো ভালো বেতের শিল্পী এই কলকাতা থেকে গিয়ে ওখানে কাজ করছে, এই হচ্ছে বিষয়। কিন্তু লোকটা, আসামের যে সিএম বললে উনি একটা মাথার উপরে হাত, মামা, ওনার একটা বাবা ব্র্যান্ড, ব্র্যান্ড হ্যাঁ ঠিক আছে, সত্যি ওনার তাই একটা মানে ব্র্যান্ড। ওনার আমি কথাবার্তা সবকিছুই কথা দেখেছি, একদম আমি নিজে, ঠিক আছে। উনি কোনো পাবলিসিটি না, উনি তো একদম নর্মাল লোকের সাথে মিশতে ভালোবাসে, একদম নর্মাল অ্যাজ ইউজুয়াল। বাউন্সার সারা উনি ঘুরে বেড়াচ্ছে। অন্যান্য মিনিস্টাররা কি সামনে গাড়ি, পিছনের গাড়ি, এটা গাড়ি, ওদিকে গাড়ি, 10টা 12টা সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে, কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল নর্মাল। লোকটা যা করেছে আসামের জন্য আর কিছু বলার নেই, মানে দুর্ধর্ষ। আর ওনার মতো লোক হয় না। উনি যে একটা ধরুন আপনার কোনো অসুখ হলো, ঠিক আছে, আপনি ওনার সাথে দেখা করতে গেলেন, একটা যে কোনো সিএমের সাথে দেখা করতে গেলে কি করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। উনি অ্যাজ ইউজুয়াল, আপনি গেলেন, আপনার সাথে আপনার যদি উনি যদি আশেপাশে থাকে, লক্ষ্য করে ক্যামেরার মধ্যে পেয়ে যায়, আপনাকে ডেকে নিয়ে আসবে ওনার রুমে, কি সমস্যা আছে শুনবে, মন্ত্রীকে পাঠাবে ওনার বাড়িতে, ওই ওনার এরিয়ার যে এমএলএ আছে বা এমপি আছে তাকে পাঠাবে, দেখুন কি সমস্যা কোথায় আছে, কোথা থেকে সমাধান, রোগ হোক, স্টুডেন্ট হোক, যে কোনো সমস্যা। এই তো সম্ভবত এটা হবে গিয়ে পয়লা বৈশাখের আগের কথা, ঠিক আছে, বা পয়লা বৈশাখের সময়ের কথা। একটা মেয়ে, বঙ্গাইগাঁওয়ের একটা মেয়ে, ও পড়াশোনার জন্য ইংলিশ মিডিয়ামে চান্স পাচ্ছিল না, ঠিক আছে। একদম ডাইরেক্ট মুখ্যমন্ত্রী নিজে ওকে চান্স করে দিয়েছে। বাপরে আর অন্যান্য জায়গায় তো সবাই নিজের নিজের বিষয় নিয়ে চলতে থাকে, ঠিক আছে। কিন্তু লোকটা যা আসামে 2026 বলছি, 2026 যে আসতে চলেছে, 26-এ শুধু আসাম না, ভারতবর্ষের অনেক কিছু নতুন আপডেট হতে চলেছে, অনেক কিছু হবে। দেখুন ভারতবর্ষের রাশি কিন্তু কুম্ভ রাশি, এখন 7.5 চলছে, একটু ভোগাবে, কিন্তু অনেক কিছু ভালো হতে চলেছে। আর আমি যতদূর জানি, আগামী 2026 কি তারপর যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বিশাল একটা স্থান উনি একটা পাবে। সেই স্থানটা কি আছে সেটা এখন বলা যাবে না, একদমই একদমই নিশ্চয়ই বিশাল বড় একটা স্থান অধিকার করবে, উনি ওকে দেখতে পারবেন, উনি একটা পার্সন। একটা প্রশ্ন আমি করবো, এটা আপনার যদি ইচ্ছা হয় আপনি রাখবেন না, হ্যাঁ, তো হ্যাঁ বা নাতে আপনি জবাব দিয়ে ঠিক বেরিয়ে আছে, যেতে ওকে। পারেন। উনি কি তন্ত্র বিশ্বাস করে, মায়াং তন্ত্র বা মায়াং কামাখ্যা মায়ের যে তন্ত্র তান্ত্রিক, এই বিষয়টায় বিশ্বাস উনি আছে? আধ্যাত্মিকতায় বিশ্বাসী, উনি সনাতনী, উনি আধ্যাত্মিকতায় বিশ্বাসী। উনি কোনো রকম তন্ত্র ক্রিয়া করেন? আমি তো এত শুনি যে এত মন্ত্রীরা এত রকমের কাজ করেন। ওইটা ওপেন মিডিয়া বলাটা ঠিক না, ওইটা আমি জানি না, কিন্তু উনি সনাতনী, একজন সনাতনী, ঠিক আছে, উনি ধর্মে বিশ্বাসী। ঠিক আছে, তো আমরা
অনেকটাই এই বিষয়টা নিয়ে আমার খুব জানার ইচ্ছা ছিল, কারণ আমি কোনোদিন আসাম যাইনি, তাই জন্য আমি আপনার কাছে জানতে আসুন চাইলাম। আসাম, নিশ্চয়ই ঘুরিয়ে দেখাবো। নিশ্চয়ই কাজিরাঙা নিশ্চয়ই ন্যাশনাল ফরেস্ট। একদম ঠিক নিশ্চয়ই আছে। যাব। আর আজকে যেটা আপনি বলছিলেন ভারতের ব্যাপারে, হুম, কিছুদিন আগে একটা ব্লাস্ট হয়েছে, আপনি হুম, দেখেছেন দিল্লিতে, এবং সেটা নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছি যে 2025-এ অনেক রকম কাজ হচ্ছে মানে ডিজাস্টার হচ্ছে, যেটাতে আমাদের দেশের ক্ষতি হচ্ছে। 2026-এ আমরা কি দেখতে চলেছি? 2026 ক্যালকুলেশন করুন, 2+2 4 আর 6 কত হচ্ছে? 10 10। ইজিক্যাল টু 1, 0 কেটে দিলে 1, তাহলে 1 হচ্ছে রবি। ঠিক আছে। শনি হচ্ছে কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। তা শনি আর রবি পিতা পুত্রের কিন্তু সম্পর্ক ভালো নেই। কখনো ছিল? সূর্যদেবের পুত্র হচ্ছে শনিদেব, কখনো পিতা পুত্রের সম্পর্ক ভালো ছিল? ছিল না। না। তাই ভিতরকার লেভেলে, ঠিক আছে, হেড লেভেল বা সেন্ট্রাল স্টেট একটু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু হবে। ভারতবর্ষে অনেকটা কিছু কিন্তু প্রকোপ আসতে চলেছে। ভালো যেরকম হবে, খারাপটাও কিন্তু হবে। তো খুব আমাদেরকে সতর্কভাবে চলতে হবে, খুব সাবধানে চলতে না হবে। দেখুন, ভালোটা হলে তো আমরা দেখতেই পাবো হ্যাঁ, ভালোটা কি আছে। আমি আমি আপনার সাথে, মানে আপনার কাছে আমি এটাই জানতে চাইবো যে খারাপটা কি, যাতে মানুষ সচেতন হতে পারে। মানে অনেক কিছু দেখে চাকরি বাকরি থেকে একটু ঝামেলা আসতে পারে। চাকরি বাকরি থেকে খুব স্ট্রিক্ট, যে হারে চাকরি ছাঁটাই পর্ব চলছে। ভগবান না করুক, যারা চাকরি নিয়ে আছে তাদের যদি কোনো কিছু হয়ে যায় তখন কি হবে, এটা একটা দিক আছে। দ্বিতীয়ত আরও নানা রকম ইস্যু তো আছেই, প্লাস ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু খুব ভোগাবে। ফাইন্যান্সিয়াল দিকটাই তো হচ্ছে মেন। আজকের ডেটে ফাইন্যান্সিয়াল দিকটা যদি উইক থাকে আর কিছু আছে, না, আমার কাছে যদি টাকা না থাকে তাহলে কি হবে? ফাইন্যান্সিয়াল দিকটা খুব ভোগালে কিন্তু সমস্যা, এটা হতে পারে। ঠিক। ফাইন্যান্সিয়াল। আর আমাদের কলকাতার, ভারতবর্ষের মধ্যে তো কলকাতার কি বাইরে হচ্ছে? না না না, সেটা বলছি না, হ্যাঁ। কলকাতার যে আমাদের দিদি আছেন, দিদির কি হতে পারে 2026, আপনার মতে কি হতে পারে? নাকি আপনি এটাকে ইগনোর করে দিতে না, চাইছেন? আমি পলিটিক্যালি আমি কোনো দিকে যেতে চাই না। থ্যাংক ইউ। তাহলে আমি সেই বিষয়টা নিয়ে আমি বেরিয়ে হ্যাঁ, যাচ্ছি। আর আজকে আমাদের যে টপিকটা ছিল, যে আপনি যখন ওভার দ্য ফোন আমরা কথা বলছিলাম যে ফিল্ম আর্টিস্ট, হ্যাঁ, এত বছর ধরে এত আর্টিস্ট মানে কাজ নানান করছে। জায়গা থেকে পাশ করছে, হ্যাঁ, মানে তাদের একটা সাকসেস দরকার, বা কেমন করলে সাকসেস হয়, তার মধ্যে কিছু কিছু মানুষ মানে মানে 4 বছরে একজন যদি বেরোয়, তাকে আমরা টিভিতে দেখতে পাই, হ্যাঁ, সিনেমা হলে দেখতে পাই। হ্যাঁ। দেখুন কি হচ্ছে বিষয়টা, ফিল্ম ইন্ডাস্ট্রি, ঠিক আছে, আমাদের টলিউডের, হ্যাঁ। ঠিক আছে, টলিউডের যে অবস্থা, হুম। টলিউডের অবস্থাটা কি হচ্ছে, প্রচুর লোক আছে, কাজ জানা লোক কাজ করতে পারছে, তাদের কাজ পাচ্ছে না। কেন পাচ্ছে না? দেখুন কিছু কিছু গ্রহ খারাপ অবস্থান করে, ঠিক আছে, সেই গ্রহগুলোকে যথাযথ প্রতিকার প্রতিবিধান করতে হয়, প্লাস তার বাস্তু, তার ইন্ডিভিজুয়াল নেটাল চার্টে তার যে দশা অন্তর্দশা, সেই এগুলোকে বিচার বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবিধান করলে সে আগাতে পারে। এইসব জায়গায় কি করতো, এইসব জায়গায় যে মোহিনী শক্তি, নিশ্চয়ই নাম শুনেছেন মোহিনী তন্ত্র, সেই মোহিনী তন্ত্র থেকে কামাখ্যার আরেকটা দিক, কামাখ্যা তন্ত্র আর মোহিনী তন্ত্র, তন্ত্রের দুটো দিক, ঠিক আছে। সেই মোহিনী তন্ত্রের যদি কোনো রকম ক্রিয়া করা যায়, ঠিক আছে, সেই মোহিনী তন্ত্রকে ক্রিয়া করে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোকে বুস্ট আপ করে পাওয়ার দিয়ে, পুরো তন্ত্রোক্ত ক্রিয়া, ঠিক আছে। এখানে কোনো স্টোন ফোন এইসবের কোনো বিষয়, পুরো তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে, তন্ত্রোক্ত ওয়ের মাধ্যমে, ঠিক আছে, হোম যজ্ঞ পুজো পাঠ যে গুপ্ত প্রয়োগ আছে সেই প্রয়োগের মাধ্যমে যদি ক্রিয়া করা যায়, সে আস্তে আস্তে সেই জায়গা থেকে বেরোতে পারে। প্লাস মোহিনী মানে কি, একটা আর্টিস্ট মানে কি, তাকে সবাই চিনবে জানবে, সবাই তাকে পছন্দ করবে, ভালোবাসবে, এটাই তো না। একটা ফিল্ম একটা সিনেমা করো, ঠিক আছে, সে যাতে সবাই চিনতে পারে, ঠিক আছে। শাহরুখ খানকে কেন আজকে এত মানুষ চেনে? সালমান খানকে কেন চেনে? সালমান খানকে সবাই বলে কি, সালমান খানের রহস্যের পিছনে কি আছে, ওনার হাতে একটা ফিরোজা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই এবং ফিরোজা, এবং একটা জিনিস দেখা যায় যে এই সব সিনেমা আর্টিস্ট যারা হ্যাঁ, আছে, একটা গ্ল্যামার আছে, মানে মানুষ দেখবে ওনাকে। ওই ওই তো ওইসব কিছু কিছু ক্রিয়া আছে, সেসব ক্রিয়া, যে মোহিনী বিদ্যা বললাম, সেই মোহিনী বিদ্যা বলে আপনার সবাই আপনার প্রতি বশীভূত হবে। আপনি যেই কথা বলেন সেই কথা শুনবে। আপনি একটা সিনেমা করছেন বা সিরিয়াল করছেন, যাই কোনো প্রফেশনে হোক না কেন, মানে মানে ওই চলচ্চিত্র হ্যাঁ জগতে হ্যাঁ হ্যাঁ। আপনি যে কোনো কাজ করুন না কেন, সে আপনাকে চিনবে জানবে, যেই কথাটা বলবে শুনবে মানুষ, আপনি যেটা তারা উপস্থাপনা করবেন সেই জিনিসটা নেবে। সেটা যদি না নেয় তাহলে আমি কিসের সিনেমা আর্টিস্ট? কথাটা ভুল বললাম? একদমই ঠিক। এই যে দুর্যোগটা আছে, সেই দুর্যোগটা যথাযথ প্রতিকার প্রতিবিধান যদি করা যায়, তা আস্তে আস্তে সেই জায়গাতে বেরোতে পারে। তাই আমি সমস্ত সিনেমা আর্টিস্টদের বলবো, আপনি নিজে ইন্ডিভিজুয়াল নেটাল চার্টগুলোকে বিচার বিশ্লেষণ করে, যাদের কাজ হচ্ছে না, বহুদিন থেকে বসে আছে কাজ হচ্ছে না, আপনি নেটাল চার্ট বিচার বিশ্লেষণ প্রতিকার প্রতিবেদন করলে আপনি ভালো জায়গায় যেতে পারেন। এটা মানা দরকার। কিন্তু মোহিনী বিদ্যা যদি সঠিক ওয়েতে প্রয়োগ করা যায়, একদম। কিছু কিছু দ্রব্য, এর আগে প্রথম দিনে আমি বলেছিলাম দ্রব্যের কথা, কিছু কিছু হ্যাঁ হ্যাঁ মায়াঙের হ্যাঁ দ্রব্য, সেই মায়াঙের কিছু কিছু দ্রব্য আছে, সেই দ্রব্য গুণে কাজ, বিশাল কাজ করে, সে প্রয়োগ করে দেখতে পারে। যার এই কাজ হচ্ছে না, যে কোনো কাজ হচ্ছে না, সর্বকাজে বাধা, সেটা করলে পরে সে আস্তে আস্তে সেই জায়গা থেকে বেরোতে পারে।
এবং আপনার সাথে যোগাযোগ করলে তো সেটা তো কাজ হবে। তারপরে যদি আমাকে যদি মনে করে যোগ্য লোক, তাহলে আমার কাছে আসবে। নিশ্চয়ই হ্যাঁ। নিশ্চয়ই, কারণ এই বিষয়টা নিয়ে কেউ আজ পর্যন্ত মানে সেরকম ভাবে বলে না যে কি হতে পারে। সবাই একটা মানে একটা ভয়ের একটা ব্যাপার থাকে যে আহ, সবাই একটা স্ট্রাগলার আর্টিস্ট, হ্যাঁ। যে কোনো বিষয় হতে পারে, তাদেরকে টাকা পয়সা একটু অভাবের ব্যাপার থাকে। সেখানে দাঁড়িয়ে যখন এই প্রবলেমগুলো তারা ফেস করে, যে কেউ বলে 40,000 50,000 আরো বেশি বেশি বলে, তো তাদের কাছে এই জিনিসটা তো দিতে প্রথমে হ্যাঁ, 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 অসুবিধা না। একদম, একদম। প্রত্যেকটা লোকে দেখুন, একটা রেমেডি যেটা করবেন, ঠিক আছে, বেসিক রেমেডি করলে লক্ষ লক্ষ টাকা খরচা না। আমি এর আগে বলেছি। দেখুন, আমি আমি সবাইকে বলি, আমি সবার জন্য একদম যৎ সামান্য একটা আমার ফি রেখেছি, ঠিক আছে। আমার যে রেমেডি আছে, রেমেডিও মানে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। সবাই যাতে বহন করতে পারে, সবাই যাতে কাজ করাতে পারে, সেটাই হচ্ছে কথা। আমি চাই না যে কারো 10 টাকা লস হোক বা নষ্ট হোক। সে 10 টাকা পরিশ্রম করে এনে আমাকে দিচ্ছে তার একদম কাজটা করার জন্য, ঠিক আছে। আমার পূর্বপুরুষ তার কাছে ইনকাম করে রেখে যায়নি, রেখে গিয়েছে কি না। তার কাজটা যেন সঠিক হয়। আমার কথা হচ্ছে এটা। আমি কাজ নেওয়ার আগে 10 বার করে বলি, আপনি কাজটা ভাবুন, ভাবনা চিন্তা করে কাজ করান। সামনেই বিয়ের সিজন, মানে পড়ে গেছে, পড়ে বলতে গেছে, গেলে পড়ে গেছে। দেখতে 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 হ্যাঁ। বিয়ে চলে যাচ্ছে। অনেকের বিয়ে হবে, অনেকের বিয়ে ভাঙছে, ঠিক আছে। 10 বছরের রিলেশন, বিয়ে হ্যাঁ, হচ্ছে না, এই হচ্ছে হচ্ছে না। অবস্থা। তো আমার প্রশ্নটা হচ্ছে যে বিবাহ, এটা তো যেমনি খুবই দরকার, হুম। কিভাবে করা উচিত? আপনার কাছে গেলে কি শুরু পাবো? দেখুন, প্রথম কথা, বিয়ে খালি দুটো ছেলে মেয়ের বিবাহ মানে কিন্তু দুটো বিয়ে হয়ে গেল, হুম, ঠিক আছে। জাস্ট বিয়ে না, কিন্তু বিয়ে মানে হচ্ছে দুটো পরিবার একসাথে ঐক্যবদ্ধ হয়ে চলা, পথ রাখা, হুম, হাত চলা, পথ রাখা, অনেক কিছু পথ হুম, পথ হুম, চলা, হুম। ঠিক আছে। সেই বিষয়গুলোকে দেখতে হবে। খালি হুটোপাটি করে, হ্যাঁ ভালোবাসলাম, 10 বছর রিলেশন, হ্যাঁ বিয়ে করে নিলাম। আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি যে যার সাথে যার বিয়ে হচ্ছে তার চটক বিচার মাস্ট, ঠিক আছে। প্রথম কথা, তাদের দুজনের মধ্যে ডাক্তারি ট্রিটমেন্ট করে নেওয়া সবচেয়ে বেস্ট আমি মনে করি। কার কি রোগ আছে না আছে সেটা জানা দরকার, ঠিক না। অনেক ক্ষেত্রে দেখেছি, ওই দিন একটা ক্লায়েন্ট দেখেছি, হুম। বিয়ে করেছে 6 মাসের মধ্যে ওনার স্ত্রী, এই তো আপনার হাওড়ারই ঘটনা, ঠিক আছে। স্ত্রী হচ্ছে গিয়ে ক্যান্সার, 6 মাস পরে ধরা পড়েছে, লাস্ট স্টেজ ক্যান্সার, বাঁচবে না কিন্তু, ঠিক আছে। উনি অ্যারেঞ্জ ম্যারেজ। তাহলে সেই বিষয়গুলো দেখতে হবে। জোটকটা কি? জোটকটা হচ্ছে আমাদের 8টা কূট আছে। এই যে এখন কি হয়েছে, ছেলেমেয়েরা কি করে, আপনিও করতে পারেন, ঠিক আছে। আপনার বিয়ের ক্ষেত্রে অ্যাপসে গেলেন, আপনার ডিটেলস দিলেন, আপনার যার সাথে বিয়ে হচ্ছে তার ডিটেলস দিলেন, দিয়ে কি করলেন, 36-এ 36 গুণ মিলে গেল, রাত জোটক, বিয়ে চলে। এটা ভুল, এটা সবচেয়ে ভুল। আমি অনেক ক্ষেত্রে দেখি 36-এ 36 গুণ মিলার পরেও ডিভোর্স হয়েছে। ভাবতে পারছেন সম্ভব এটা? কেন হয়? দেখুন, প্রথম কথা, আমাদের কিছু কিছু তত্ত্ব আছে। রাশি, যেরকম আমাদের 12টা রাশি, 27টা নক্ষত্র, হুম, ঠিক আছে, 9টা গ্রহ, প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা কারকতা আছে, গেল। প্লাস রাশি, অগ্নিতত্ত্বের রাশি, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, 4টে তত্ত্ব। সেই তত্ত্বগুলোকে মানতে হবে। অগ্নির রাশির সাথে যদি জলরাশির বিয়ে হয়, কখনো হবে? আগুন জলে কখনো মিল হবে? কোনো হবে না। আগুনের সাথে বায়ু বা জলের সাথে বায়ু কখনো হবে? না। সুনামি আসবে। তাহলে সেইগুলোকে আমাকে দেখতে হবে, সেই তত্ত্বগুলোকে মিলাতে হবে। দেবগণের সাথে রাক্ষসগণ, রাক্ষসগণ মানে তার মধ্যে একটা, রাক্ষস মানে সে রাক্ষস না, কিন্তু না, তার মধ্যে একটা সবসময় টেন্ডেন্সিটা ওরকম আছে। সবসময় রাগ, জেদ, ক্রোধ লেগেই থাকে। হুম, তাহলে সে যে কোনো সময় খেপে যেতে পারে। হুম। সেই বিষয়গুলো দেখতে হবে, যাতে দুটো ছেলে মেয়ে একসাথে আফটার ম্যারেজ তাদের দুজনের দাম্পত্য জীবন যেন ভালো হয়, সেটাই হচ্ছে মেন। এইগুলোকে আমি বলি, স্পেসিফিক বিষয়গুলোকে দেখতে। গ্রহ মৈত্রী, জনিকূট, এই কূটগুলোকে 8টা কূট আছে, অষ্টকূট বিচার, এই কূটগুলোকে বিচার করে যদি সঠিক ওয়েতে বিচার বিশ্লেষণ করে রেক্টিফিকেশন করা যায়, যদি কোনো দোষ থাকে সেগুলো রেক্টিফিকেশন করা যায়। আর কিছু ক্ষেত্রে হয় না। 10 বছর রিলেশন, অনেক সময় কেউ জোর জবরদস্তি বিয়ে করে, সেটা যারা পার্সোনাল ম্যাটার, ঠিক আছে। কিন্তু বিচার বিশ্লেষণ করে যদি করে, অনেকটা জীবন ভালো হতে পারে। গত সপ্তাহে নিউটন নিউটনের একটা ক্লায়েন্ট এসেছিল কালীঘাট চেম্বারে। ওনাদের রিলেশন 18 বছরের, 18 বছর? কিন্ডার গার্ডেনের রিলেশন, এই বাবা! কিন্ডার গার্ডেন রিলেশন, ছোটবেলা থেকে ভালো লাগা। কিন্ডার গার্ডেনের রিলেশন, ঠিক আছে। এখন ওনারা বয়স প্রায় 36 বছর, হুম, ঠিক আছে। যখন থেকে রিলেশন হয়, ঝামেলা ঝঞ্ঝাট একটু একটু লেগেই থাকছে, ঠিক আছে। এখন বিয়ে করেছে, এই তো জাস্ট সম্ভবত আপনার জুনে বিয়ে করেছে, ডিভোর্সের ফাইল করার জন্য তৈরি হয়েছে। কারণটা কি? তাদের ছেলে হচ্ছে গিয়ে অগ্নির রাশি, মেয়ে হচ্ছে জল, মেয়ে ম্যাচ মেকিং হচ্ছে না তো। ছেলেকে মেয়ে কিছু বললে রেগে যাচ্ছে। রেগে যাচ্ছে, মেয়েকে ছেলে কিছু বলে রেগে যাচ্ছে, হুটোপাটি ঝামেলা অশান্তি লেগেই থাকছে, ঠিক আছে।
এইসব থেকে কি হয়, একটা এক্সট্রা এইসব সমস্যা তো তৈরি হয়, তারপর একটা সম্পর্কে জড়িয়ে যায়, ছেলেটা একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, মেয়েটা একটা অবৈধ সম্পর্কে। কারণ সেই জায়গাগুলো তো হ্যাঁ, ফুলফিল হচ্ছে না। একটা আফটার ম্যারেজ স্বামী স্ত্রীর মধ্যে যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি যদি না জমে তাহলে হ্যাঁ। কখন হবে? হবে না। তাহলে সেই বিষয়গুলো কিন্তু দেখুন দেখতে হবে। প্রেম করার সময় কিন্তু ঠিক জমেছে। হ্যাঁ, প্রেমের সময় ছিল, কিন্তু তো বিয়ের এটার সময় কারণটা কি, এই দুটো ব্যাপারটা কি এইসব আলাদা কেন? কিছু কিছু গ্রহগ্রত কানেকশন থাকে। প্রেম মানে কি, আমরা দিনে 2 ঘন্টা দেখা করব, হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টা দেখা করব, সপ্তাহে 1 দিন দেখা করব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। আর বিয়ে মানে কি, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কিন্তু একসাথে আমরা থাকছি কি থাকছি? একদম। 10 ঘন্টা ধরলাম, 12 ঘন্টা আমি ডিউটি করছি, 12 ঘন্টা তো বাড়িতে থাকছি। তাহলে একটা লোককে 12 ঘন্টা ধরে তার সাথে থাকা আর 1 ঘন্টা থাকে, সমান কি? না। এই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে। এর জন্যই আমি বলি শুরু থেকে লাস্ট, যে বিয়েতে, এটা তো বিয়ের টপিকগুলো গেছে, এই সমস্যাগুলোর জন্য হয়। এখন লেটেস্ট যেগুলো দেখতে পাচ্ছি, বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা, প্রচন্ড বিয়েতে বাধা। নিশ্চয়ই শোনেন, মেয়ের বয়স হয়ে গেছে 36 বছর, বিয়ে হচ্ছে না। কেউ বান মেরে দেয়, কেউ মানে বশীকরণ, না এরকম না কিছু। না, বিয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা আমি বলে দিচ্ছি। বিয়ের ক্ষেত্রে বিয়ে বাধা যায়, কিছু কিছু তন্ত্রক্রিয়া আছে। বাধা, হ্যাঁ ভুল বললাম আমি, এটা সরি, বাধা দেয়। হ্যাঁ, ওই তালার ক্রিয়াটা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তালার প্রথম ক্রিয়া, পডকাস্টে। হ্যাঁ প্রথম পডকাস্টে তালার ভিডিও, হুম। সেই তালা দিয়ে কিন্তু তালা চাবি মারতে হয় বিয়েতে রাখা। ওই তালা দিয়ে কিন্তু তালা খুলতে হবে, বিয়ের বাধা কিন্তু ওই তালা দিয়ে খুলতে হবে। তালা দিয়ে ক্রিয়া করলে তালা দিয়ে খুলতে হবে, পুতুল দিয়ে ক্রিয়া করলে পুতুল দিয়ে খুলতে হবে, যেইটার যেই ওষুধ, ঠিক আছে? যেটার সাথে যে ওষুধ দিতে হবে, ঠিক আছে? বিষে বিষে বিষক্ষয়। আমাকে সাপে কেটে দিয়েছে, ওই ওই যে ইঞ্জেকশনটা যে হসপিটালে গেলে দেয়, সেই ইঞ্জেকশনটার মধ্যে সাপে একটু হলেও কিন্তু বিষ থাকে, থাকেই না থাকে, নাহলে বিষে বিষে বিষক্ষয় কখনো হবে না। হবেই না। তো সেম বিষয় হচ্ছে বিষয়টা, অ্যান্টিডোট যেটাকে বলা হয়। যেই ক্রিয়ার উপর যেই ক্রিয়া দিতে হবে, প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, সেই ক্রিয়া করে কাজ করতে হবে। যখন বিয়ে হচ্ছে না, তালা দিয়ে কেউ, আমি এরকম 4-5টা পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে? বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, আমার কাছে আসলো ওদিনে 48, বাগুইহাটি থেকে ভদ্রমহিলা, সে 48 এজ হয়ে গেছে। আরেকজন আসছে বেথুয়া ডহরি থেকে, বেথুয়া ডহরি বললো না কৃষ্ণনগর, এরকম সাইড হবে, ঠিক আছে? 47 কি 48, বিয়ে হচ্ছে না। যখন আমি ইন্ডিভিজুয়াল নেটাল চার্ট বিচার বিষয় 48 ইয়ার্স হয়ে গেছে, বিয়ে হয়নি? না, ঘটক টাকা খেয়ে যাচ্ছে, মিষ্টি খেয়ে যাচ্ছে, পাত্রপক্ষ আসছে দেখে যাচ্ছে, জানাচ্ছি, জানাবো, হাই হ্যালো সব ঠিক আছে, ঠিক আছে, বিয়ে হচ্ছে না। তারপর কি হলো, যখন চার্ট বিচার করে দেখলাম চার্টে কোনো সমস্যা নেই, চার্ট ওকে, তাহলে সমস্যা হচ্ছে না কেন? যখন তন্ত্রোক্ত পথে বিচার করলাম, বিয়ে বাধা দেওয়া আছে, বেঁধে দেওয়া আছে, বিয়ে বেঁধে দেওয়া আছে। যখন সেই বিচার বিশ্লেষণ করার পর একদম অবশ্যই কাজ করা হবে, ঠিক আছে? এই অবশ্যই তো, এই অবশ্যই কাজ করা হবে, আমি বলে দিলাম, ঠিক আছে? যে তন্ত্রোক্ত ক্রিয়া আমি তো বলেছি, তুমি একটা তালা কিনে নিয়ে আসবে, নতুন তালা কিনে দিয়ে যাবে, হেভি তালা, যেই ক্রিয়ার সেই ক্রিয়া, প্রতিক্রিয়া, ঠিক আছে? সেই তালা কিনে আজকে একটা বিয়ে লাস্টে, এই লাস্টে একটা বিয়ে নিয়ে একটা তালা দিয়ে একটা উপাচারও আমি দিয়ে যাবো, টোটকা, টোটকা বলে উপাচার, এটা কার্যকরী, কিন্তু মারাত্মক কার্যকরী, যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য। সে বিয়েতে বেঁধে রেখেছে, ক্রিয়া করলে আস্তে আস্তে খুলে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না খুলছে কি করবে? টেনশন, বাড়ির লোক তো টেনশন করছে। একটা মেয়ে 48 এজ মানে তার পরিবার কতটা টেনশন করছে, তার বাবা মানে 75 77 এরকম বয়স হবে, 48 যদি মেয়েরই হয়, তাহলে পরিবারটা কিভাবে আছে, কিভাবে চিন্তা করছে, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। পাত্রপক্ষ আছে, মিষ্টি খাচ্ছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, আর এখন যে ম্যাট্রিমোনিয়াল সাইডের যে টাকা, ওই রকম ভদ্র মহিলা বললো 60টে মানে প্রোফাইল দেখাবে 3000 টাকা, এবি ওয়েডিংস আরও বিভিন্ন যে সাইটগুলো আছে, বাবারই বাবা, হয়তো সোশ্যাল আর ঘটক, একটা ঘটক পাত্র দেখানোর আগে 10,000 টাকা বলে, ঠিক আছে? না, ঘটকের তো ব্যাপারটা হচ্ছে যখনই মিলন করিয়ে দেবো, বিয়ে হয়ে গেলে তখন টাকা, তখন না, এখন ওগুলো গল্প চলে গেছে, ওটা আজ থেকে 10 বছর আগে চলতো। আপনি এখন 90s বসে আছেন, 90s, আমি তো হ্যাঁ, আমি ঘটক আমাদের কাছে আসে, আমরা গল্প করি, আমরা বুঝতে পারি, তো সবাই তো শুনি, যে বিষয়গুলো দেখি, যে পাত্র দেখাবো, টাকা দেন, আমি যাবো, আমার গাড়ির তেল, আমার টাকা পুরো তেল পুরো টাকা দেন, আমি র্যাপিডো করে যাব, ট্যাক্সি করে যাব, গাড়ি ভাড়া দেন, এসির টিকিট কেটে দেন, দূরে হলে ফ্লাইটের টিকিট কেটে দেন। আমাদের গুয়াহাটিতে এক ভদ্রলোক আছে আমার পরিচিত, ও ইন্টারন্যাশনাল ঘটক, বাবা, উনি ফ্লাইটে যাতায়াত করে, ঘটকেরও ইন্টারন্যাশনাল। হ্যাঁ, উনি 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 ত্রিপুরা থেকে অনেক মেয়েকে এনে কলকাতায় বিয়ে দিয়েছে, কলকাতার অনেক ছেলেকে ত্রিপুরায় বিয়ে করেছে, আসামে বিয়ে করেছে, তারা সুখী আছে, হ্যাঁ ভালোভাবে আছে, ঠিক আছে? কিন্তু এই যে বাধা বিঘ্ন থাকলে কিন্তু সুখ থাকবে না। তাই বলবো যে বাধাগুলো আছে, সেই বাধাগুলোকে রেকটিফিকেশন করতে,
বিয়ে বেঁধে দেওয়া, এটা খুব খারাপ জিনিস। তো মেয়ের কিন্তু চেহারার মধ্যে গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। একটা মেয়ের তো একটা আকর্ষণ ক্ষমতা থাকে, সেই আকর্ষণ ক্ষমতা সময়সীমা নষ্ট থাকে হয়ে একটা। সময়সীমা থাকে, তখন সেই জায়গাটায় আবার এসে মোহিনী শক্তি, সেই মোহিনী বিদ্যার প্রয়োগ করতে হয়। মোহিনী বিদ্যার প্রয়োগ করলে, মোহিনী মানে কি? মোহিনী মোহিনী মানে বিদ্যা, মোহন মানে মোহিনী আমরা বিদ্যা সমুদ্র মন্থন নাম শুনেছি? হ্যাঁ হ্যাঁ। সমুদ্র মন্থনের সঙ্গে তো মোহিনী দেবীর আবির্ভাব হয়েছিল। না, তখন হয়েছিল। হ্যাঁ, সমুদ্র মন্থনের সময়। প্রথমে তো বেরোলো আপনার তখন কচ্ছপ না কি? না, ওইটা তো গেল ওই লাস্টের দিকে বেরিয়েছিল না তখন। তখন ওখান থেকে বেরোয়নি কিন্তু। না। তখন ওই দেবী একটা ক্রিয়া করে দিয়েছিল যাতে দেবতার ওষুধের মধ্যে একটা সামঞ্জস্যতা বজায় থাকে। হ্যাঁ, সে হচ্ছে মোহিনী ওই দেবী। বিষ্ণু কি রূপ নিয়েছিল? বিষ্ণুর তো অবতারই, বিষ্ণুর অবতার কুর্ম অবতার। হ্যাঁ, কিন্তু কি একজন আর রূপ। একটা আমি জাস্ট আপনি এই কথাটা বলছেন, ঠিক আছে, একটা সাইন্টিফিক্যালি কথা বলি, ঠিক আছে, আমরা সবাই সায়েন্সে বিশ্বাসী। হুম আচ্ছা, একটা কচ্ছপ, কুর্ম মানে কি? কচ্ছপ। হুম একটা কচ্ছপের উপর এত বড় পাহাড়, মানে পাহাড়টা, ঠিক আছে, বিশাল বড় একটা সমুদ্রে, মধ্য সমুদ্রের মধ্যে একটা কচ্ছপের উপরে একটা পাহাড় দাঁড়া করানো সম্ভব? আর সম্ভবই না। দেবতারা দাঁড়াতে পারবে? না। আদৌ সম্ভব? না। আপনি একটু সাইন্টিফিক্যালি ভেবে দেখবেন। না। এটা হচ্ছে আমরা কাল্পনিক ভাবে ভেবে নিয়েছি, এটা সম্ভব কখনোই হয়নি। সমুদ্র মন্থন আদৌ হয়ইনি। আমি এতটুকু বলে দিলাম। এইসব নিয়ে নেক্সট যখন আধ্যাত্মিকতার টপিকে যাব, তখন নিশ্চয়ই এগুলো সব নিশ্চয়ই। ক্লিয়ার করব, এটা বাস্তব। তাই তখন যখন মোহিনী দেবী ছিলেন, ঠিক আছে, সেই মোহিনী দেবী মানে হচ্ছে গিয়ে মা দুর্গা, নারায়ণ, আরেকজন দেবতা আছে, এটা বলা যাবে না, বললেই ভাই সব জেনে যাবে, ঠিক আছে। এই তিনজনকে মিলিয়ে হচ্ছে মোহিনী। মোহিনী পারে না এরকম কোনো কাজ। আর মোহিনী ভাবে না আদি মোহিনী মোহন কাঞ্জিলাল শাড়ির দোকান, অনেকে ভেবে একদিন বলছি মোহিনী, আচ্ছা মোহিনী কি কাপড় দেবে না আমাকে? আরে কিছু কিছু ক্লায়েন্ট আসে, আমি বলছি আপনার মোহিনীর শক্তির কাজ করতে হবে, কি আপনি কি মোহিনী মোহন থেকে আমার শাড়ি গিফট করবেন? কেমন মাথা গরম হয় না? মানে এগুলো কোথা থেকে আসে? বিশেষ করে এইসব ক্লায়েন্ট পাওয়া যায় হচ্ছে আপনার মেদিনীপুরের দিকে। হ্যাঁ না। মানে আমি বুঝি না, এডুকেটেড পারসন আমার বাচ্চাদের মতো প্রশ্ন করে, আমি মানে শুনে কি বলে রে বাবা। আরে বলছি আপনার সমস্যা আছে, এই জায়গায় এই কাজটা করতে হবে। এই মোহিনী বিদ্যা যদি সঠিক ক্রিয়া করা যায়, তাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা আছে, বিয়ের বাধা কাটবে। যত বড়ই বাধা রেখে না কেন, জন্মগোষ্ঠীতে যত খারাপ দোষ থাকুক না কেন। আরেকটা জিনিস দেখতে হবে, তার নেটাল চার্ট, সপ্তম 7th হাউসে যদি শনি বসে থাকে, সপ্তম ঘরে যদি শনি বসে থাকে, রাহু দৃষ্টি বিনিময় করে, কেতু দৃষ্টি বিনিময় করে, তার বিয়ে হবে না। বা একাধিক গ্রহ বসে আছে সপ্তম স্থানে, বিষকন্যা যোগ আছে, মাঙ্গলিক একদম খুব প্রভাবশালী মাঙ্গলিক দোষ আছে, ঠিক আছে, সেক্ষেত্রে বিয়ে হতে চায় না, যতক্ষণ পর্যন্ত না যথাযথ প্রতিকার প্রতিবিধান করতে হয়। অনেকেই বলে কি আমার মাঙ্গলিক দোষ আছে, শিবের সাথে বিয়ে দিলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়। আদৌ সম্ভব? অ্যাজ এ পসিবল? বাবার সাথে মেয়ের কখনো বিয়ে হয়? ভালো আমরা কি বলি শিবকে জল ঢালার সময়, শিব চতুর্থীর বাবা। সময় বাবা, তো বাবার সাথে মেয়ের বিয়ে দিচ্ছে, কখনো সম্ভব? কিছু তন্ত্রোক্ত পুজো পাঠ আছে, সেই পুজো পাঠ করলে পরে আস্তে আস্তে সে দোষ নিবারণ হয়। ও তার কি হলো বিয়ে? হ্যাঁ, 48 ইয়ার্সে যে ক্রিয়া হবে, বিয়ে হবে, 100% হবে। মানে এখন আমি কাজ বলে চলছে দিচ্ছি, এখন আমি কাজ করবো অবশ্যই, ঠিক আছে, আমি একদম টাইম একদম দিয়েছি, একদম। যে হ্যাঁ, টাইম দিয়েছি আমি টাইম দিয়ে দিই, টাইম সময় ডেট অব্দি কটার সময় হবে সেটাও আমি বলে দিই, অমুক দিন এতটার মধ্যে আপনার হবে, ঠিক আছে। আমি ওরা বলেছি এই কাজ করার পর এতদিন সময় লাগবে, এটা হবে, ঠিক আছে। উনি ওকে, নো প্রবলেম, উনি আসছে, বাহ অবশ্যই কাজ করে বাহ। দেবো, সব ঠিকঠাক হয়ে যাবে। তাই আমি সবাইকে বলি সময় মতো সঠিক ওয়েতে কাজ করালে 100% সেই জায়গাতে বেরোতে পারে। এর জন্য বলো সবাই সুস্থ মস্তিষ্কে সে কাজগুলো করার। এই মোহিনী শক্তি পারে না এরকম কোনো কাজ। তাই মোহিনী বিদ্যার মোহিনী কবচ, সর্বমোহিনী কবচ, সে কবচ যদি ধারণ করতে পারে, আপনি এজ ধারণ করতে পারেন, ঠিক আছে, ভালোর ক্ষেত্রে, ঠিক আছে। ধরুন আপনি স্কুল টিচার, ঠিক আছে, আপনার কাছে কেউ স্টুডেন্টরা কথা শুনতেছে না, ঠিক আছে, স্টুডেন্টকে পড়াচ্ছেন, স্টুডেন্টের গার্জেনরা কমপ্লেন করছে একটু ভালো পড়াতে হচ্ছে না, নানা রকমের এজ ইউজুয়াল, ঠিক আছে, ছাত্ররা কথা শুনছে না, সেই মোহিনী কবচ বলে আপনার প্রতি সবাই বশীভূত হবে, আপনার কথা সবাই শুনবে, আপনার কন্ট্রোলে থাকবে। বশীভূত মানে বশীকরণ না, কিন্তু না। বশীকরণ মানে কিন্তু এখন কিন্তু অন্যরকম প্রভাব। বশীকরণ, পাশের বাড়ির বৌদিকে আমার চাই, তার পাশের বাড়ির কাকিকে আমার চাই, এগুলো হচ্ছে বশীকরণ। এটা কিন্তু বশীভূত জিনিসটা আলাদা, আর মোহিনী জিনিসটার সাথে, মোহিনী আর বশীভূত জিনিসটা মানে সবাই আপনার কথা শুনবে, শুনতে বাধ্য, আপনার প্রতি লাবণ্য, একটা গ্ল্যামার বলে না, ওনার কি পাওয়ার, ওনার কাছে সবাই আসে আধ্যাত্মিক, মানে টান একটা। যেমন বাবা রামদেবের কাছে সবাই চলে যায়, বা বাগেশ্বর ধামের কাছে যায়, ঠিক আছে, প্রেমানন্দ মহারাজের কাছে যায়, সেরকম একটা আধ্যাত্মিক ক্ষমতা, সেটার মধ্যে আপনাকে উনি যদি চান তাহলেই হয়। আমি অনেক সময় দেখেছি, আমার কাছে অনেকে আসার সময় বলে কি আমি যখন আপনার কাছে আসি অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কেন আসি, আমি সঠিক জায়গায় আসতে গেলে বাধা বিঘ্ন। ওই দিন এক ভদ্রমহিলা এসছে, ওনার শরীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই সাইডটা ছুলে গেছে গাড়িতে লেগে, এরকম বহু লোক হয়েছে।
মেট্রো বন্ধ হয়ে যাচ্ছে, ওই দিন মেট্রো, আমার চেম্বার ডেটের দিন মেট্রো বন্ধ গেল, গাড়ি চলছে না, রাস্তায় জ্যাম, আন্দোলনে বসে গেছে। এরকম অনেকে ফেস করেছে, আমাকে বলে দাদা কেন আমি এরকম হয়, আমি বলছি উনি চান না তাই হয় না, সঠিক জায়গায় আপনি যদি পৌঁছে দেন ভালো হয়ে যাবে, তাই আপনাকে দিচ্ছে না। আর আপনার রাশির সাথে যখন আমার রাশির কানেকশন হবে, তাহলে কিন্তু যখন আপনার রাশির সাথে আমার কানেকশন হয়েছে, যেন আমি এই জায়গায় কলকাতা এত দূর থেকে, প্রায় 1800-2000 কিলোমিটার দূর থেকে, ঠিক আছে, সেম তার সাথে তার লাখটা ফেভার করতে হবে, তাহলে সম্ভব। কানেকশন একটা হ্যাঁ, না হলে কানেকশন, হবে না। সেই জাতক কানেকশন, ঠিক আছে, এবং স্যাটার্নের লোকের সাথে স্যাটার্নের কানেকশন থাকবে, সেটা দেখতে হবে। শনির সাথে শনির বন্ধুকে, তার সাথে ভালো হবে। রাহু বন্ধু, কেতু বন্ধু, মঙ্গল বন্ধু, কে বন্ধু শনির, সেই গ্রহের সাথে কানেকশন যখন হবে, তখন গিয়ে সে জাগাতে পারবে। এই হচ্ছে বিষয়, কানেকশনগুলোকে দেখতে হয়, হুটোপাটি করে না। তন্ত্র প্লাস জ্যোতিষ ইজিক্যাল টু ভাগ্যকে পরিবর্তন সম্ভব। আর ভাগ্য পরিবর্তন মানেই না আপনি আসলেন, আমি আপনাকে কিছু দিয়ে দিলাম, কালকের থেকে আপনাকে কর্ম করতে হবে, কাজের জায়গায় আপনাকে কাজ করতে হবে। তন্ত্র হচ্ছে আপনার ওইটাকে পরিষ্কার করে দেওয়া। রাস্তায় আপনি যাচ্ছেন, আপনি শিয়ালদা থেকে গাড়িতে উঠলেন, বর্ধমান যাবেন, লাইনটা ব্যস্ত আছে, মেন লাইন হোক কট লাইন হোক, লাইনটা ক্লিয়ার করে দেওয়া। তন্ত্র পারে লাইনটা ক্লিয়ার করে দেয়, কাজটা আপনাকে করতে হবে, যেতে আপনাকেই হবে, আমরা কেউ করে দেবো না। এই বিষয়গুলো দেখতে হবে, বিষয়গুলোর দিকে যথাযথ প্রতিকার প্রতিবেদন করলে আস্তে আস্তে বেরোতে পারবে। এই হচ্ছে বিষয়। একটা বিষয় জানতে চাইবো স্যার আপনার কাছে, যে ব্যবসা, এখন নতুন বছরে অনেকের মোটিভ থাকবে যে নতুন করে কিছু ব্যবসা যদি শুরু করি, তো কেউ যদি চায় নিজের বিজনেসটাকে আরো বাড়ানোর জন্য, বা কোনো রকম যদি একদম। কোনো কিছু টোটকা, বা ধরুন আপনার কাছে গেলাম, বা সেই বিষয়গুলো কিভাবে আপনি রাখবেন একটু যদি রাখেন। দেখুন 2026 কি হচ্ছে, 2+2+6 হুম। 1, মানে সূর্যদেব রবি। মানে 10 হচ্ছে, সেটাকে আপনি 1 হ্যাঁ, ওই জিরোর কোনো ইয়ে নেই, জিরোটাকে বাদ দিয়ে 1, ঠিক আছে। 1 জানুয়ারির দিন আমরা যদি এই কাজটা করতে পারি, বিশাল মারাত্মক রেজাল্ট। আমরা সবাই ছট পূজা কি, ছট পূজা কার পুজো, সূর্য পুজো, ঠিক আছে, সূর্যের উদ্দেশ্যে পুজো, ঠিক আছে। সেই ছট পূজা তো আমরা বাঙালিরা অনেকে করে, করে না, ঠিক আছে। 1 জানুয়ারির দিন আপনি যদি পারেন, ব্রহ্ম মুহূর্তে, আপনার বাড়ির পুকুর হোক, ঠিক আছে, বা নদী হোক, নদীর পাশে আপনার কিছু না থাক, ঠিক আছে, আপনি আপনার ছাদে উঠে, ঠিক আছে, ছাদে উঠে জাস্ট একটা কোষা নিশ্চয়ই আছে, ঠিক আছে, ঠিক আছে, কোষাতে একটা কাঁঠালি কলা নেবেন, একটু আতপ চাল নেবেন, একটু গঙ্গা জল দেবেন, ঠিক আছে, একটু রক্তচন্দন দেবেন, লাল ফুল দিয়ে সূর্যার্ঘ, সূর্যের উদ্দেশ্যে সূর্যার্ঘ দেবেন, ঠিক আছে, দিয়ে সূর্য যে প্রণাম মন্ত্রটি আছে, ওম জবা কুসুম শঙ্কাশন কাশ্যপ্রিয় মহাতিম ধ্যান তারিং সর্বপাপগ্রম প্রণতস্মি দিবাকরম, এটা বলে আপনার সমস্ত মনস্কামনা জানিয়ে ধূপ দেখালেন, জল দিলেন, ধূপ দেখালেন, প্রণাম করে আপনি পিছন ফিরে তাকাবেন না। আপনি ছাদে করলে ছাদে, পুকুরে করুন, যেখানে করুন না, চলে আসলেন, ঠিক আছে, এসে আপনি আপনার কাজে চলে গেলেন। দেখবেন আস্তে আস্তে আপনার 2026-এ অনেকটা আপনি ডেভেলপমেন্ট পাবেন। এটা বেসিক বলে দিলাম। আর একটা কাজ করতে পারে, যে কোনো বৃহস্পতিবার দিন হলুদ, ঠিক আছে, এটা কিন্তু চুরি করে আনতে হবে, চুরি করে আনতে হবে? চুরি করে আনতে হবে, কারো বাড়ি থেকে চুরি করে আনতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। চুরি না করলে কাজ হবে না। কথাতেই আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। ঠিক। ঠিক আছে, সে চুরি করে আনতে হবে, ঠিক আছে। এটা গ্রামের দিকে সম্ভব, হ্যাঁ, শহরের দিকে সম্ভব না। বাড়িতে গাছ আছে, টুক করে গেলাম, টুক করে পকেটে ঢুকিয়ে দিলাম, দুটো গাঁট তুলে পকেটে ঢুকিয়ে নিলাম। সেই গাঁট, যে দুটো হলুদের গাঁট, কাঁচা কিন্তু লাগবে, ওই ডাস্ট হলে হবে না। যে পাশের বাড়িতে গেলাম, পাশের বাড়ির আন্টিকে বললাম, আন্টি একটু ওদিকে যান, আমি টুক করে আন্টির টার্মারিক পাউডার থেকে একটু নিয়ে নিলাম, ও হবে না কিন্তু। গাঁট, ঠিক আছে। বা অনেকে শহরের মতো অনেকে থাকে, গাঁট এনে শুকোতে দেয়, সেখান থেকে আনলেও হবে, ঠিক আছে। সেই দুটোকে গাঁটকে এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে, ঠিক আছে, মা লক্ষ্মীর চরণে অর্পণ করে, সেটাকে বেটে, ঠিক আছে, সুন্দর করে বেটে একটা করে টিকা অনামিকা আঙুল দিয়ে এখানে এখানে লাগিয়ে, যে কোনো কাজে যাক না কেন, সে ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, যে কোনো জায়গায় যাক না কেন, আস্তে আস্তে সেই জায়গাতে ডেভেলপমেন্ট পাতে পারে অনেক দিক থেকে। দুটো টোটকা, এই দুটো টোটকা যদি কিন্তু করতে একটা পারে। কিন্তু কঠিন বিষয় হচ্ছে যে আমাদের কলকাতা শহরে যারা থাকবে, হ্যাঁ, তারা এটা কিভাবে চুরি করবে সেটা এখন প্ল্যান করা তারা শুরু করে দিয়েছে। হ্যাঁ, চুরি। আর যদি ধরুন এই যে প্ল্যান যারা করতে পারলো না, আর নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, সেই নাম্বারে যদি ফোন করে, জিৎ শাস্ত্রীর সাথে দেখা করে বিজনেসটাকে বাড়ানো, সেটা তো হেল্প হ্যাঁ, পাবে। সেটা নিশ্চয়ই হবে। দেখুন বিজনেস কোন কোন গ্রহ, ভাইটাল প্ল্যানেটগুলোকে আমার দেখতে হবে, কিছু কিছু গ্রহ। দেখুন ব্যবসার এখন মেইন ব্যবসা কি হয়, ব্যবসা মানুষ নষ্ট করে দেয়। আপনি একটা ভালো বিজনেস করছেন, আপনার পাশে একটা, আপনার মুদির দোকান, পাশে একটা মুদির দোকান হয়ে গেল, সে চায় না আপনি ভালো জায়গায় যান, কখনো চাবে? চাইবেই না তো। ঠিক আছে, সে তো আপনার উপর তন্ত্রক্ত ক্রিয়া করে, শামুক দিয়ে কি করবে, শামুক চেনেন তো, সে শামুক দিয়ে ক্রিয়া করবে, ফুল দিয়ে কাজ করবে, বেলপাতা দিয়ে কাজ করবে, আপনার সিঁদুর লেবু দিয়ে আপনার দরজার দোকানে শাটারের সামনে কিছু রেখে দিয়ে চলে যাবে, কিছু ফেলে দিয়ে চলে যাবে,
কালকে আপনার দোকানে 10 জন কাস্টমার, আজকে একজন কাস্টমার নেই, সবাই হাওয়া। কেন হচ্ছে এসব? অনেক লোক, আমি অনেক ক্লায়েন্ট দেখেছি, একটা ক্লায়েন্ট নেই, দোকানে কোটি কোটি টাকার মাল পড়ে আছে, নেই। তন্ত্রোক্ত ক্রিয়াতে সেই যে ক্রিয়াটা করা আছে সেটাকে যথাযথ প্রতিকার প্রতিবিধান করলে আস্তে আস্তে সেই প্রথম কথা তার গ্রহগুলোকে গার্ড করতে হয়। গ্রহ মেন ভাইটাল 4টে প্ল্যানেটকে গার্ড করতে হয়। এখন কি অনেক কি আছে 4টে প্ল্যানেট? প্ল্যানেটগুলো বলা যাবে না, তাহলে সবাই জেনে যাবে, ঠিক আছে? 4টা প্ল্যানেট যদি বলে দেয় সবাই জেনে মানে যাবে। তার জন্য তাহলে ফোন করবে না তাহলে? না না, ওইটা বলে দিলে এটা সবাই যদি জেনে যায়, এটা গুপ্তবিদ্যা, পরিষ্কার কথা। সেই 4টা প্ল্যানেটকে বলা যায়, সেই 4টা প্ল্যানেটকে যদি ভাইটাল প্ল্যানেট, তো বাধাকারক গ্রহ যে আছে, আমি এতটুকু ভেঙে দিলাম, বাধাকারক যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোকে গার্ড করতে হয়, ঠিক আছে? সেগুলোকে গার্ড করে তারপর তার মধ্যে আমি নীলা পরে নিলাম, গোমেদ পরে নিলাম, কখনো হবে না। স্টোনে আলাদা কাজ, তন্ত্রের আলাদা কাজ, পুরোটাই আলাদা, ঠিক আছে? স্টোন একদিক আর তন্ত্র একদিক, দুটো আলাদা ওয়েতে চলতে হবে। তন্ত্রোক্ত পারে না এরকম কোনো জিনিস। এখন ধরুন আপনাকে কেউ বান মেরে দিয়েছে, একটা স্টোন আপনাকে পারবে বাঁচাতে? বান থেকে বাঁচবে না। কিন্তু সেখানে কিন্তু আপনার যদি কোনো কবচ কুণ্ডল থাকতো, সেই কবচ কুণ্ডল সবাই কিন্তু কবচ দেয়, আর আমরা যেটা দিই সেটা কবচ কুণ্ডল। কবচ কুণ্ডল কার কাছে ছিল? মহাভারতে কর্ণর কাছে ছিল, নিশ্চয়ই নাম শুনেছি। কর্ণর কবচ কুণ্ডল না করলে কর্ণকে মারা যাবে না। ঠিক। হ্যাঁ, আপনার এই বান মারার ঘটনাতে আমি আসবো, তার আগে একটা জিনিস জিজ্ঞেস করবো। আপনাদের যে বিজনেস, ধরুন কেউ করতে চাইছে, ধরুন আমি চাইছি একটা বিজনেস নতুন করে করবো, আমি কি করবো আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। বললাম যে স্যার আপনাকে একটু দেখুন আমার কি চার্টে কি আসছে, কোন বিজনেসটা করলে আমার লাভবান। আমি বলে দেই, কিছু কিছু লোকে দেখা যায় বিচার বিশ্লেষণ করে ওনার যে বিজনেস দরকার। ওই দিন এক ভদ্রলোক আসলো, প্রমোটার, ঠিক আছে? আমি হিসাব করে দেখলাম উনি প্রমোটারই ওনার জন্য বেস্ট, কিন্তু ওনার তন্ত্রোক্ত ক্রিয়া করে নষ্ট করে দেয়। ওনার অলরেডি 3টে ফ্ল্যাট খাড়া করে রেখেছে, বিক্রি হচ্ছে না, পেমেন্ট রিটার্ন দিতে হচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে, জুয়ার আসর বসছে ফ্ল্যাটের মধ্যে, নোংরামি হচ্ছে। কেন? তন্ত্রোক্ত ক্রিয়ার দ্বারা। বিশাল বড় একটা ইলেকট্রিকের শোরুম করেছে, কিন্তু আমি ঘুরে আসলাম ওদিন ইয়ে থেকে। আপনার এটা জায়গাটা হচ্ছে কি, আপনার উলুবেরিয়া নাম শুনেছেন? সেই উলুবেরিয়া বিশাল বড় একটা শোরুম, দামি দামি ব্র্যান্ডের, স্যামসাং, হায়ার, আরও বিভিন্ন ভ্যারাইটিস যে ব্র্যান্ড আছে, এসি, ফ্রিজ, নানা রকমের জিনিসে ভর্তি, দামি দামি মোবাইল ফোন ভরে আছে, ঠিক আছে? আমি যাওয়া একটা স্মার্ট ওয়াচ গিফট দিয়েছিল, নেক্সট দিন দেখাবো, ঠিক আছে? যে কি হয়েছে, পাশে একটা নতুন শোরুম হয়েছে, ঠিক আছে? উনি একটা করবে, ওনার শোরুমটা বহু পুরনো, উনি আস্তে আস্তে বিন্দু বিন্দু সিন্ধু করেছে, মানে একটা ছোট দোকান, ফুটপাথের দোকান থেকে, মানে ছোট একটা মোবাইল রিপেয়ারিং দোকান থেকে শোরুমটা করেছে, ঠিক আছে? প্রায় 13 থেকে 14 বছর ধরে বিজনেসটা করছে। উনি আমাকে 2010 থেকে বিজনেস করছে, 2025 আজকে ডেটে, কত বছর হচ্ছে? 15 বছর তো হয়ে গেল। হ্যাঁ। আর উনি ওনার লাখ এত ফেভার করছে, উনি কিন্তু জিরো থেকে ওই দোকান দিয়ে উনি অনেক কিছু করেছে। ওনার যে বাড়ি থেকে বাড়ি না, ওটা রাজপ্রাসাদ, 90 লক্ষ টাকা খরচা করে বাড়ি বানিয়েছে। ওনার বাড়িতে যখন আমি ঢুকলাম, বাড়ির মানে ঠাকুর ঘরটা, মানে মায়াপুরে যেসব আর্কিটেক্ট আছে সেরকম আর্কিটেক্ট, বৃন্দাবনে যেসব আর্কিটেক্ট আছে এরকম আর্কিটেক্ট, কোথা থেকে লাইট মারছে। উনি খালি বলছে আমার ঠাকুর ঘরে আমার বিল আসে প্রতি মাসে 3000 টাকা, কন্টিনিউ সুন্দর। আর ঘরের মধ্যে একটা মানে অটো, সব সেন্সার লাগানো, ওনার কোনো সুইচ নেই, আমি যা দেখলাম সব সেন্সারে চলে। আমাকে স্বপ্নের মতো বানিয়েছে। হ্যাঁ, কফি দিল, আমি হাতটা ধুতাম, চলে যান। আমি ফলটা দেখে তো বলছি এটা সেন্সার লাগানো, ঠিক আছে? আমি বলছি এটা সেন্সার দেওয়া আছে নাকি? হ্যাঁ সেন্সার দেওয়া আছে। হাত বাড়ালো, জল বেরালাম, ওই হ্যান্ড ওয়াশের এখানে হাত দিলাম, হ্যান্ড ওয়াশ পড়ে গেল, ওখানে হাত দিলাম, হাত শুকিয়ে গেল। পুরো একদম আমার বড় বড় স্টার ক্যাটাগরি হোটেল, আইটিসি এসব থাকে, ঠিক আছে? মেরিওটে থাকে ওই সব সিস্টেম। বাবারে বাবা, এই তো বিশাল ব্যাপার, বিশাল বড় লোকের বড় ব্যাপার। আমি গরিব মানে গ্রামে থাকা লোক, ঠিক আছে? না দাদা, সব হচ্ছে মায়ের আশীর্বাদ, মাতারা খুব ভক্ত। কিন্তু আমার কেন জানি না, আমাকে কিছুদিন থেকে, বিগত জ্যৈষ্ঠ মাসের পর থেকে আমার ব্যবসাটা এত খারাপ হয়েছে। আমি বহু জায়গায় গিয়েছি, কিন্তু কিছু হচ্ছে না, কিছু নিয়ে আসছে, 2 দিন 1 দিন, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, কি করা যায়? তারপর যখন ওনার ওখানে যাওয়া হলো, দেখা হলো যে এতই খারাপ করা ছিল, ঠিক আছে, বলার মতো না। ওনাকে প্রথম কথা, ওনার ব্যবসাটাকে প্রথম কথা, ওনার ব্যবসা লক করে দিয়েছে, গেল ওনার কর্মের জায়গাটা নষ্ট করেছে। ওনাকে আয় রোজগার কবজ করে দেওয়া হলো, ফার্স্ট অফ অল কর্মের জায়গাটা ঠিক করে দেওয়া হলো, দোকানের বাস্তুটা বন্ধন করে দেওয়া হলো। বাস্তু সায়েন্স একদিকে আর বাস্তু বন্ধন আরেকদিকে, কিন্তু অনেকে বাস্তু সায়েন্স নিয়ে কাজ করে, ঠিক আছে? সেটা আমি না বলবো না। সেটা কি হয়, বাস্তুর যে এনার্জিগুলো থাকে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মেটাল দেয়, ঠিক আছে, কপার, স্টিল,
ভ্যারাইটিস মেটালগুলো দিয়ে বা ঠিক আছে আয়রন ফাইরন দিয়ে কাজ করে, ঠিক আছে। হুম, হুম। সেটা এনার্জি বাড়ায়, ঠিক আছে। কিন্তু তন্ত্রোক্ত জিনিসটা আলাদা। কেউ যদি তন্ত্রোক্ত ক্রিয়া করে থাকে সেই মেটালে কিন্তু সেই নেগেটিভটাকে কাটাতে পারবে না, সেই জায়গায় তন্ত্রোক্ত ক্রিয়া করে কাটাতে পারবে। ধরুন আপনার বাড়ি থেকে একটা শ্মশানের কয়লা এনে ফেলে দিল, আপনি কি সেটা কোনোভাবে নষ্ট করতে পারবেন? তো এবার ব্যাপারটা হচ্ছে ফেললেই তো হলো না, সাথে তো কিছু তন্ত্র লাগবে, হ্যাঁ, মন্ত্র লাগবে। ওই শ্মশানের কয়লা যদি কারো বাড়িতে ফেলে হ্যাঁ। তন্ত্র মন্ত্র কিচ্ছু লাগে না। কিচ্ছু লাগে না। হ্যাঁ, এরকম জিনিস শেষ, সে শেষ। আপনারা কিন্তু করবেন না এই জিনিসটা। এটা কিন্তু করলে যতটা হ্যাঁ ভাবছেন কারোর ক্ষতি হবে, নিজেরও বেশি ক্ষতি হতে হ্যাঁ, পারে। যে আরে শ্মশানে সে যদি গিয়ে ভয় পায়, ঠিক হ্যাঁ। আছে, তার 7-8 দিন জ্বর কমে না। আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, ঠিক আছে, ওর গুয়াহাটিতে, ঠিক আছে। ওকে নিয়ে আমরা একটা শ্মশানে গিয়েছিলাম জামশেদপুরে। ওরাই বলছে তুই কিন্তু ভয় পাবি না। ও খুব ইয়ে করতেছে, আমি কিছু ভয় টয় পাই না, সব আমি আমি সব সব আমি দেখছি, ভূত দেখছি, প্রেত দেখছি, জিন দেখছি, জিন্নাত দেখছি, সব দেখছি, আমার কাছে কোনো ভয় লাগে না। আমার কোনো ব্যাপারই না। যখন শিয়াল ডাকা শুরু হইলো, শিয়াল তো ডাকে শ্মশানে, শিয়াল ডাকা শুরু হইলো, মাল তো ভয় পেয়ে গেছে, মাল তো আর উঠতে পারে না। এমন করে বসেছে, ঝিমাচ্ছে। কিরে কি হলো? দাদা আমি আর যাবো না, আমি আর যাবো না। আমি শ্মশানের চারিদিকে যে খুঁটিগুলো থাকে সেই খুঁটির ক্রিয়া আছে, মোমবাতি ধরাচ্ছি, ধূপকাঠি ধরাচ্ছি, জল ঢালছি, ফুল বেল পাতা দিচ্ছি, ঠিক আছে। আর ও বলতেছে না দাদা আমি আর যাবো না, ঠিক আছে। আমি বলতে তুই না ভোগ দিতে হয় এখানে, ঠিক আছে, মদ, ঠিক আছে। মানে কারণ মদ মানে কিন্তু সেই আপনার ওল্ড মগ বা কোনো মদ না, সেটা কিন্তু অন্যভাবে তৈরি করা, ডাবের জল, ঠিক আছে, বলেছিলেন আগে। কাশের থালা, কাশের পাত্র, সেটাকে অনেক কিছু ক্রিয়া করে সেই আদা কুচি দিয়ে সেটাকে করা, সেটা হচ্ছে কারণ। আর মনে কি মদ মানে হবে কি, মদ মানে হচ্ছে মদ, আমি একটা মদের বোতল ওয়ান শপ থেকে কিনে এনে ঢেলে দিলাম হয়ে গেল, সেরকম না। সেইটাতে হচ্ছে অরিজিনাল কারণ, ঠিক আছে। মাছ ভাজা, শোল মাছ হতে হবে, তাহলে হবে না, ঠিক আছে। অমাবস্যার দিন হতে হবে, ছাগ মাংস, বলির মাংস হতে হবে, খাসির মাংস চলবে না, কবিতরের মাংস হতে হবে, মানে পায়রা, ঠিক আছে। এইসব মাংস দিয়ে, পোলাও দিয়ে, 5-7 রকমের ভাজা দিয়ে এত বড় একটা থালের মধ্যে, ঠিক আছে, নিয়ে যেতে হবে। থাল দিলে কত সময় থালে খায় না, কলা পাতা, সুন্দর করে কলা পাতা করে, কলা পাতায় ঢেলে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, ঠিক আছে। বাবা, দই দিতে হবে, লাবড়ি দিতে হবে, মিষ্টি দিতে হবে, পায়েস দিতে হবে, পায়েস মাস্ট, পায়েস মাস্ট। পায়েস মাস্ট। প্রেস চালানের বিষয় নেক্সট পর্বে যখন আসবো, প্রেস চালানের বিষয়, তখন আমি বলবো কি কি হতে পারে। সেখানে কিন্তু টাকাও দিতে হয়, টাকাগুলো আপনি দেখবেন 10 সেকেন্ডের মধ্যে টাকা নেই। হ্যাঁ। হ্যাঁ, ওই জিনিসটা দেখে তো ভয় পেয়েছিল, টাকাটা কোথায় গেল, ও টাকা খুঁজছে, টাকাটা গেল কোথায়। ওটাতেই ও বুঝতে পেরে গেছে যে এখানে কিছু আছে, এখানে কিছু একটা ব্যাপার আছে, আমি এখন আমি আর থাকবো না বাবা। আর পড়েছে ওরই চোখে পড়েছে। হ্যাঁ, আমার কাছে তো আমি তো বহুত দিন থেকে জানেন যাচ্ছি, এটা। আমার কোনো ভয়ের ডর নেই, ঠিক আছে। আমি চিতার মধ্যে শুয়েছি, আমার খুব মজা লাগে, ঠিক আছে। আমি একদম শীতল পাটি, ঠিক আছে, শীতল পাটি পেতে কি শান্তির ঘুম। ও বলতেছে আমার মশা কামড়াচ্ছে, তোমাকে কেন কামড়াচ্ছে না? আমি কই দেহবন্ধনটা কে করছে, তুই না আমি? তুমি। ও আমার সাথে তর্ক বিতর্ক করে আর ঝাড় খায়। যেখানে ওকে আমি 3-4 দিন নিয়ে গেছি, লাস্টে ছেলেটা আর পিছনেই ছেড়ে দিল। না দাদা আমি আর তোমার পিছনে। ও আসছিল, ও ভাবতো তন্ত্র খুব সোজা জিনিস, আমি শিখবো, আমি শিখে টাকা ইনকাম করবো। আমি পরে যিনি ভয় পায় তার 7 দিন করে বললাম, টাকা ইনকাম করবি, তন্ত্র শিখবি? কয়ে দাদা আমি কানে ধরছি, আমি যাব না, আমার তন্ত্রর দরকার নেই, আমি তন্ত্র শিখবো না, আমি যেখানে ছিলাম আমি সেখানে, আমি আর্টিস্টিক লোক, গান বাজনা দিয়ে আমি থাকতে চাই, আমার দরকার নেই বাবা, থাক। তাই মানুষকে বলি, মানে তাঁতি নষ্ট হওয়াটা হ্যাঁ থাকে ওই না। তো আমি বলি দেখুন, তন্ত্র দেখে যদি ভাবেন পয়সা ইনকাম করা যায়, এটা একটা মানুষের সেবা, এটা একটা রক্ত লাগে, জেনেটিক্যালি কিছু আছে, যেরকম আমার যেটা পাওয়া জেনেটিক্যালি, রক্তে। এরকম হয়েছে আপনি অনেককে ফ্রিতে করে দিয়েছেন? হ্যাঁ, ফ্রিতে রেমেডিস বা ফ্রিতে কাজ করে দিয়েছেন? ফ্রিতে? হ্যাঁ। দেখুন যত সামান্য তো খরচা আছে, হ্যাঁ, দ্রব্যের তো দাম থাকে, জিনিসপত্র দাম আছে, গুলো বলতে তো সেরকম হ্যাঁ। নয়। দেখুন আমি যেসব টোটকা বলো সেই টোটকা কথা বলে, ঠিক আছে। ওই এখন টোটকা কি হচ্ছে, সোশ্যাল মিডিয়া টোটকা মানে হচ্ছে কি, মানে রান্নাঘর কিন্তু ওই দিন এক ভদ্রলোক হাতে 17টা তেজপাতা এই জায়গায় বেঁধেছে, নাম্বার লেগেছে, এঞ্জেল নাম্বার। আমি বলছি এঞ্জেল আগে জানেন কি, এঞ্জেল জিনিসটা আগে কি? এঞ্জেল হচ্ছে পরী। পরী কেমন করে আসে? পরী সাধনা আছে, পরী সাধনা করলে পরী আসে। পরী আপনাকে ওই নাম্বার লিখলে পরী আপনাকে টাকা দেবে না, ভুল কথা। আপনি করে দেখুন, যদি টাকা দেয় পরে আমায় বলবেন। পরে বলছে না দাদা আপনি কথাটা ঠিকই বলেছেন, আমি তো কোনো পজিটিভ কিছু পাচ্ছি না। তেজপাতা, লবঙ্গ, আপনি কি মুদি দোকান খুলেছেন আপনার বাড়িতে? একটা কর্পোরেটের লোক,
কর্পোরেট সেক্টরে চাকরি করে। ওই ইউটিউবে ফেসবুকে দেখে না রিলস টিলস গুলো, হ্যাঁ তেজপাতায় লিখে, হ্যাঁ হ্যাঁ। এটাকে পোড়াতে বলে এবং সেটাকে একটা অ্যাফার্মেশন থাকে এই ব্যাপারটা। এইসব তবে হাতের মধ্যে দেখুন পড়ে এঞ্জেল এতটা এঞ্জেল নাম্বারের কিছুটা আছে, কিন্তু তেজপাতা লবঙ্গতে সব সময় হয় না। হয় না তো, অত ইজি হলে তো সবাই তাহলে রোজগার করতো, সবাই হ্যাঁ, তাহলে ইয়ে হয়ে যেত। এত সোজা না, তাহলে সবাই কোটিপতি। হ্যাঁ তো অনেকে, আমি অনেক সময় ফেসবুকে দেখি হ্যাশট্যাগ 333 ইয়ে করুন, কালকে আপনার অ্যাকাউন্টে 100 কোটি টাকা ঢুকতে চলেছে। হ্যাঁ আদৌ সম্ভব? কে দিবে টাকাটা? 100 কোটি 100 কোটি টাকা কেউ কে দিবে? মানে রোজ এমনি ভারতবর্ষের যে জিডিপির অবস্থা, সেই জায়গায় কে দিবে? মানে কার এত ভুল হবে 100 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে? উল্টো পাল্টে হুটো পাল্টি যে যা পারছে সোশ্যাল মিডিয়ার যুগে বলে যাচ্ছে। দেখুন সঠিক ওইতে সঠিক ইনফরমেশন নিয়ে কথা বলুন না। সেটাই। আর আমরা একেবারে শেষের দিকে আছি, আর আপনার সব থেকে হিট সাবজেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বান মারা। হ্যাঁ তা আমরা আজকে কি শুনতে চলেছি বান মারা? দেখুন, বান সম্বন্ধে বলার আগে আমরা, বান তো আছে ঠিক আছে, অনেকে বলে বান মানে কি? বান মানে হচ্ছে তীরের ফলা, ঠিক আছে। আমরা মহাভারতে শুনেছি, রামায়ণে শুনেছি। তাহলে বান কথাতে আমরা ছোটবেলায় কিন্তু ধারাপাতে পড়েছি, 5 পঞ্চবান, ঠিক আছে। অগ্নিবান কি, বরুণ বান কি, আদৌ কেউ জানে? যারা বান মেরে বেড়াচ্ছে তারা জানে অগ্নিবান কি, বরুণ বান কি, জলবান কি? জানে বলেও না করছে তারা। হ্যাঁ হ্যাঁ, জানে বলেই না তারা করছে, নাকি ভুল করছে? ওনারা বান মারতে পারছে, বান কিন্তু তুলতে পারছে না। আহ মানুষের ক্ষতি করতে পারছে, ভালো করতে পারছে না। আগে জানতে হবে বানগুলা কি, 5 পঞ্চবান, অগ্নিবান, বরুণ বান, ঠিক আছে। সে বানগুলোকে জানতে হবে, সে বানগুলো কিভাবে চালনা করতে হয়। আমরা যখন অশ্বত্থমার যখন মৃত্যু হয়, তখন অশ্বত্থমা কি দিয়ে? একটা কুশ নিয়ে সেটাকে না, অশ্বত্থামা তো মৃত্যু হয়নি। অশ্বত্থমার ক্ষেত্রে যে ক্রিয়া হয়েছিল, ঠিক আছে, যুদ্ধ, মহাভারতের যুদ্ধ, অশ্বত্থমার ক্রিয়া বলছি, মৃত্যুর কথা বলিনি। একটা ক্রিয়াতে উনি বান কি দিয়ে বানালো, একটা কুশ নিল, কুশের মধ্যে তীরের ফলার মধ্যে লাগিয়ে ইয়ে করে নিল। তাহলে বানটা কেমন? ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র কার কাছে ছিল? পরশুরামের কাছে ছিল ব্রহ্মাস্ত্র। সেই ব্রহ্মাস্ত্রগুলো প্রয়োগ করতে, সেগুলো বান, সেগুলো জানতে হবে। ব্রহ্মাস্ত্র, কালবান, কার বান জানে? কালবান। বরুণ বান, বরুণ মানে তো সূর্য না? বরুণ বানটা ইন্দ্র, বরুণ। বরুণটা কে ছিল আমি ভুলে যাচ্ছি। নেক্সট পরে বলা হবে, ঠিক একদম আছে। ঠিক আছে, সেটা ঠিক। বরুণ বান, কালবান। না, বরুণ মানে তো সূর্য। বরুণ মানে তো আমি যত জানি সূর্য মনে হয় না? সূর্যের আরেক নাম অরুণ হবে, বরুণ হবে না। অরুণ সরি, ঠিক আছে। অরুণ। যে বানগুলো আছে, সেই বানগুলো কেমন করে মারতে হয়, সেগুলোকে তুলতে হয়, সেগুলো আগে আমার তুলাটা জানতে হবে। কি হয়েছে, যারা বান মারছে তারা মানুষকে মেরে দিচ্ছে, ঠিক আছে। তারা কি শক্তি দ্বারা কাজ করছে, পুরোটাই কিন্তু হচ্ছে কি খুব খারাপ। জিন, প্রেত, জিন্নাত দিয়ে কাজ করে। জিন্নাত দিয়ে তারা কিন্তু কখনো বংশ থাকবে না। যারা এইসব কাজ করে তাদের কিন্তু বংশ থাকে না, বংশ শেষ, বংশ ধ্বংস হয়ে যায়। সঠিক ওয়েতে দেখুন, আমরা যদি সত্যিকারে যদি সাধনা করে থাকি, জপ তপ করে থাকি, ঠিক আছে। কালকে এক জায়গায় গিয়েছিলাম, বাবারে 10 মিনিট চেয়ারে বসেছি, ও বাবা আমি বুঝতেছি কি জিনিস আছে ওই জায়গায়। আমি বলছি আপনার বাড়িতে আমি টিকবো না বাবা, কি জিনিস যে আছে, জিনিস মানে মাথা। ঘটনাটা একটু বলুন না তাহলে। ঘটনাটা বলি, ঠিক আছে। এটা কলকাতার লোকাল ঘটনা, ঠিক আছে। ওনার বাড়িতে প্রেত চালানো কোথাকার হয়েছিল। কলকাতা? আর কয়টা বলা যাবে না, ঠিক আছে তো। হ্যাঁ, এটা উত্তর 24 পরগনা জেলার মধ্যে, ঠিক আছে। ও উত্তর 24 পরগনা, ঠিক আছে, ঠিক আছে, কোনো উত্তর 24 ব্যাপার পরগনা না। জেলার মধ্যে কিন্তু বিশাল বড় সারাউন্ডিং, ঠিক আছে। না জেলা না, পশ্চিমবঙ্গে, ওটা পশ্চিমবঙ্গ জেলা। পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তর 24 পরগনা জেলা। হ্যাঁ, উত্তর পশ্চিমবঙ্গ। আরে সরি, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট তো ওটা। হ্যাঁ ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের একটা ঘটনা, ঠিক আছে। বারাসাতের দিকে, আরো ভেঙে দিলাম, বারাসাতের দিকে, ঠিক আছে। আমি গেলাম, বাড়িতে এরকম কিছু ক্রিয়া হচ্ছে, বাড়িতে কেউ টিকতে পারছে না। রাত্রে করে মনে হচ্ছে কেউ কল চালাচ্ছে, ঠিক আছে। কেউ মনে হচ্ছে আপনার বাথরুমের এদিক দিয়ে হেঁটে যাচ্ছে। বাড়িতে অহদ একটা মৃত্যু হলো, দেখতে দেখতে। বাড়িতে কারো কর্ম নেই। আর আমি যখন গিয়েছি, আমি মানে কি বলবো, বাড়িতে মানে পা রাখার পরেই শরীরটা আমার অন্যরকম একটা হয়ে যাচ্ছে। আমি সচরাচর এইসব কাজ ক্ষেত্রে গেলে, কোনো কাজ করতে গেলে খাওয়া দাওয়া করি না, ঠিক আছে। তারপর উচিত না সেখানে জল খাওয়া। না না, আমি কোনো কিছু, ঠিক আছে, আমি কিছু, আমার কিছু পরীক্ষা জিনিস আছে, আমি জাস্ট দেখলাম, আমি ওনাকে বলে দিলাম এই বিষয়। এখানে উনি বুঝতে পারছে যে আমি হাইয়েস্টলি 1 ঘন্টা বা 2 ঘন্টা যেখানে থাকবো, পুরো একদম পরিদর্শন করে গল্প করে বলে দিলাম এই বিষয়গুলো আছে, এই ক্রিয়া আছে, এই ক্রিয়াগুলো করলে আস্তে আস্তে রেক্টিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। সেই ঘটনাটা দেখার পর মানে আমি কি, এরকম মানুষ নিষ্ঠুর হয়, এরকম করতে পারে? একটা জল জ্যান্ত একটা ছেলে, তরতাজা ছেলে, সে মারা গেল দেখতে দেখতে। আপনি দেখে আসার পর? না না, মানে আমি মারা যাওয়ার 15 দিনের মাথায় আমি গিয়েছি, 15-16 দিনের মাথায়।
তখন ওনারা ছেলেটা মারা যাত, আর কিছু অনেক জায়গায় গিয়েছে, কাজ হয়নি, ঠিক আছে। তারপর কোথা থেকে এসেছে, এখন বাকি লোক তো বাঁচতে হবে, পরিবার বাকি যারা ওদেরকে নিজেকে সেফ থাকতে হবে না, রোজ যদি সমস্যা হয়। তাই বলে খুব সাবধান, রাস্তাঘাট চলা, কেউ কিছু দিচ্ছে খাবো না। হ্যাঁ, অনেকেই বলে আমি বাড়িটা বাস্তুবন্ধন করে নিয়েছি। বাস্তুবন্ধন করলে কোনো রকম তন্ত্রোক্ত ক্রিয়া করতে পারবে না। বাস্তুবন্ধন বাস্তুর উপর বান মারা যায় তো? হ্যাঁ, এক্সাম্পল দিন না, একটা উদাহরণটা দিন না, কেমন হতে পারে? বাস্তুর উপর বান মানে একটা ক্রিয়া করলাম, ঠিক আছে, শ্মশানে বসে শ্মশান জাগালাম, শ্মশান জাগানো আছে, শ্মশান জাগানো যায়, শ্মশান থেকে শ্মশানে অনেকেই শ্মশানে হোম করে, শ্মশানের মধ্যে, ঠিক আছে, হোমও করা যায়, অন্যরকম ওই প্রেতকে ডেকেও কাজ করা যায়, ঠিক আছে, যেটা যার সুবিধা হয়, সুইটেবল হয়, ঠিক আছে। কেউ হোমে বিশ্বাসী, কেউ ওই প্রেতকে ডেকে অন্যান্য ক্রিয়া আছে, মোমবাতি জ্বালিয়ে, ঠিক আছে, সেই ক্রিয়া করে, ঠিক আছে, বা কেউ আদিবাসী ক্রিয়া করে হাঁড়ি কলসির মধ্যে, ঠিক আছে, সেই ক্রিয়াতে, ঠিক আছে। আর আমাদের 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 মায়াংতন্ত্রের ক্রিয়াটা হচ্ছে শ্মশানে যায়, ওইখানে অনেক রকমের হোম করতে হবে, ঠিক আছে, হোম মানে হবন, তারপর আরও 3-4টে ক্রিয়া আছে, চালান করতে হবে। তারপরে ধরুন 3-4টে জিনিস নিয়ে আমি বসলাম, কাজ করলাম, এই জাস্ট আপনার সামনে মাটিটা খুঁড়ে দিব, ঠিক আছে, পুঁতে দিলাম, কাজ করার পর, ঠিক আছে, যার নামে দিলাম তার কাছে চলে যাবেন, তার বাড়ির নিচে গিয়ে বাড়ির বলে দেবো অমুক জায়গায় গিয়ে খুঁড়বেন, ওই জিনিসটা পাবেন। সম্ভব? জানি না, আমি কোনদিন দেখিনি এসব। লাস্ট একটা লামডিং এর একটা ঘটনা বলি, আসামের, কোথায়? আসামের? আসাম লামডিং আর জোরহাট, ঠিক আছে, হোক হোক। 2 ভাই ব্যবসায়ী, বড় ভাই থাকে হচ্ছে লামডিং এ, ছোট ভাই থাকে হচ্ছে জোরহাটে, পপুলার জায়গা কিন্তু আসামে, নিশ্চয়ই নাম শুনেছেন। গত হচ্ছে কি এটা আপনার সেপ্টেম্বরের 10 তারিখের ঘটনা। আমি তখন সম্ভবত আমি তখন কলকাতাতে ছিলাম, আমাকে ফোন হাতে নাম্বার পেয়ে ফোন করে, কি হচ্ছে, মনে হচ্ছে আমি রাতে বিছনায় শুচ্ছি, ওর বড় ভাই বলছে যে আমার পা দুটোকে উল্টো দিকে ঝুলিয়ে দিচ্ছে, মনে হচ্ছে ঘরের বিমের মধ্যে উল্টো দিকে ঝুলিয়ে দিচ্ছে কেউ আমাকে, ঠিক আছে, মাথার চুল ধরে টানছে, ঠিক আছে, আমার পিছনে মনে হয় কেউ কাঁচা বাসে ইয়ে হয় না, বেতের চিকন বেতটা দিয়ে, ঠিক আছে, কেউ পাটাস পাটাস করে মারছে সকালবেলা, এইসব সাইডগুলোতে, এইসব নরম সাইড, ঠিক আছে, ঠিক আছে, পায়ের সাইডগুলোতে নরম সাইডে মনে দাগ হয়ে আছে, লাল লাল দাগ, পিঠটা কালো হয়ে যাচ্ছে। আমি বাথরুমে যাচ্ছি, আমার বাথরুমে যাচ্ছি, বাথরুম হচ্ছে না, পটি ক্লিয়ার হচ্ছে না, আমাকে গলা চিপে ধরছে, ঠিক আছে, আর কন্টিনিউ তো পিন ফুটাচ্ছে, তো হচ্ছে পিন ফুটানো, ঠিক আছে, চুল টানা, ঠিক আছে, আমার প্যান খুলে দিচ্ছে। এটা লেটেস্ট শুনে আমি হাসি পাইছে প্রথমে, কি রে বাবা, কিন্তু এটা খুব অস্বাভাবিক। হ্যাঁ, প্যান খুলে দিচ্ছে, রে কি হচ্ছে, প্যান খুলে দিচ্ছে। তারপরে যখন ডিটেলসটা যে কেউ বলে দিলে একটা বয়স্ক লোকের একটা প্যান খুলে দিচ্ছে, এটা হাসি পাবে, ঠিক আছে, স্বাভাবিক হাসির, কিন্তু এইদিকে ভাবতে হয় যে হ্যাঁ, পরে সিচুয়েশনটা কতটা খারাপ। লাস্টে যখন আমি বললাম দেখুন আমি কলকাতায় আছি, আমার তো এখন যাওয়া মুশকিল, বলছে আপনাকে আমি টিকিট করে দিচ্ছি, আমি ট্রেনের টিকিট করে দিচ্ছি, আমাকে বলছে ফ্লাইটে চলাফেরা আমি করি না, আমি ট্রেনে কমফোর্টেবল, ঠিক আছে, ট্রেনের টিকিট করে দিল, আমি সরাইঘাটে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর আমি দেখলাম যেটা ওনার বাড়িতে এরকম খারাপ তন্ত্রক্রিয়া করা হয়েছে, মানে ওই বাড়িতে কেউ টিকতে, ওনার বাড়িতে যে জিনিসপত্র তুলেছেন লেখাই আছে আপনার এই বাস্তুতে ঘুঘু চড়ুক, বুঝলাম না, ঘুঘু চোখ কিছু কিছু মন্ত্র হয়, ওং পরে মন্ত্র দিলাম অমুক দেবীর অঙ্গে, আপনি চলে যান অমুক দেবীর অমুকের বাড়ির অঙ্গে, ঠিক আছে, ওর বাড়িতে সমস্ত লোক যেন মনে ধরে, সমস্ত বাড়িতে যেন বাড়ি ভিটার বাস্তুর মধ্যে ঘুঘু চড়ুক, দোহাই আছে মন্ত্রের, কিছু কিছু দোহাই দিতে হয়, দোহাইটা হচ্ছে মেন, ঠিক আছে, কামাখ্যামার দোহাই হয়, চণ্ডীর দোহাই হয়, ঠিক আছে, মহাদেবের দোহাই হয়, শিবের দোহাই হয়, বিভিন্ন দোহাই দিতে হয় মন্ত্র, সেই মন্ত্র দোহাই দিয়ে সে ক্রিয়া করে ভোজপত্রের উপর জাফরানের কালি দিয়ে লিখতে হয়, সেই ক্রিয়া করে সেটাকে চালান করে পাঠানো হয়। সেটা যদি কারো বাস্তুতে পাওয়া যায় মানে তার অবস্থা শেষ, এই ভৌতিক সমস্যাগুলো হচ্ছে, প্লাস প্রেত চালান করা ছিল, মানে লোকটাকে মানে জেরবার মতো অবস্থায়, বাস্তুতে বান বললেন, বাস্তুতে কিন্তু এটাই বান, এরকম ক্রিয়া, ঠিক আছে, শ্মশানের কয়লা, তারপরে হচ্ছে আপনার শ্মশানের কয়লা ছিল, চুন, পান খাওয়ার চুন, মরা মানুষের দাঁত, হ্যাঁ সব পাওয়া গেছে, হ্যাঁ, বাস্তু থেকে তোলা হয়েছে, গেল পিরিয়ডের প্যাড, এইসব বাস্তু থেকে বের করা হয়েছে, গেল আমার বাস্তুটাকে রিমুভ করা হলো, ক্রিয়া করার বাস্তুটা ওকে, ঠিক আছে, তারপর বাস্তুটাকে রিমুভ করে ওনাকে বললাম এখন এই বাস্তু আপনার কাজ কমপ্লিট, আমি চলো আপনার ভাইয়ের ওখানে, যাওয়া হলো জোরহাটে, আগের দিন কাজ করা হলো, ঠিক আছে, পরের দিন যাওয়া হলো জোরহাটে যাওয়ার পর
ভাইয়ের সমস্যাও আরও বিশাল, ওনার দোকানে একটা খরিদ্দার নেই, বললাম না দোকানে খরিদ্দার নেই, একটা খরিদ্দার নেই, বিশাল বড় দোকান, স্টেশনারিজ দোকান, মানে ওদের শপিং মলটার থেকে পাবলিক মানে দোকান থেকে কিনতে ভালোবাসে, ঠিক আছে, কি নেই দোকানে, কি চাই, স্টাইলিশ স্টাইলিশ, এই যে এইসব গামছা, এই যে গামছাগুলো যাচ্ছে উত্তরীয়, ঠিক আছে, এটা ভ্যারাইটিস দামি দামি, 250, 300, 400, 500, 600 পরে মাথার মধ্যে দেয় না, ওই সেগুলো ভ্যারাইটিস জিনিস আছে, ঠিক আছে। তখন যখন দেখছে যে হচ্ছে না, কি করবে লোকটা, যখন ভাইয়ের কাছে গেলাম, ঠিক আছে আজকে আমার বাড়িতে আজকে রাতটা থাকবো, দেখি কি হয়। এর আগেও বলেছিলাম আমরা ভৌতিক ঘটনা হয়েছিল আমার সাথে, ঠিক আছে, কি আছে আজকে দেখবো বাড়িতে ভূত কি আছে, ঠিক আছে। রাত্রে করে মনে হচ্ছে কেউ গান গায়, আমরা শুনি না চন্দ্রমুখীর আত্মা বিভিন্ন ইয়েতে সিরিয়ালের মধ্যে, ঠিক আছে, ঘুরে বেড়ায় গান করে নাচে, নুপুরের আওয়াজ ঝুনঝুন ঝুনঝুন ঝুনঝুন, হাই রে হরি, কি আছে দেখি তো। রাত্রে করে টর্চ নিয়ে, আমি একটা ছোট টর্চ নিয়ে ঘুরি, ঠিক আছে, ডাক্তারের টর্চগুলো আছে না, ডাক্তার দেখে করো তো জিপটা দেখি বাবা, সেরকম, ঠিক আছে, টর্চ আছে, কি আছে দেখবো তো, ঝুনঝুন 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 ঝুনঝুন, হাঁটছে। রাত্রে করে আমি হাঁটা চড়ে করলাম, ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করার পরে বুঝতে পারলাম কিছু আছে, আমি রাতে ছেড়ে দিলাম, সকালবেলা উঠলাম, নুনের উপর কিছু ক্রিয়া আছে, ঠিক আছে, সেই নুনের উপর কিছু ক্রিয়া করে, সেই নুনটাকে অনেক কিছু ক্রিয়া করতে হয়, ঠিক আছে, বললাম একটা নতুন একটা টাটা সল্ট, ভালো একটা লবণ নিয়ে আসুন, ঠিক আছে, নিয়ে আসলো, সেই ক্রিয়া করলাম, ক্রিয়া করার পর পরীক্ষা করার পর যেসব পাওয়া গেল, একাধিক আত্মা ওই বাড়িতে আছে, চালান করা, ঠিক আছে, প্লাস ওনার উপর বান মারা আছে, ওনার একটা সাইড পা বেঁকে গেছে, পায়ে বান মেরে দিয়েছে, উনি হাঁটতে পারবে না, লেংড়ে লেংড়ে হাঁটছে, কি বলবো। তারপর যখন ক্রিয়াটা করা হয়, ক্রিয়াটা করার পর যখন উনি উঠে দাঁড়ালো, বলছে তুমি ভগবান বাবা, তুমি কোথা থেকে এসেছিলে আমাকে বাঁচানোর জন্য, দেবদূত হয়ে, মানে কি, মানে লোকটাকে এমন খারাপ ক্রিয়া করেছে। এই তো ওনার সামনে সম্ভবত ফেব্রুয়ারির 3 তারিখ না 4 তারিখ ওনার মেয়ের বিয়ে, ইনভাইট দিয়ে চিঠি পাঠিয়েছে বাই পোস্টে। থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, আর আপনাদেরকেও থাকার জন্য। আর কিছু কথা কি বাকি আছে আপনার? না যেটা না, আর অনেক বলেছি, অনেকটা কথা অনেক হয়েছে, আর লাস্টের ঘটনাটা খুব মর্মান্তিক ছিল। লাস্টে মানে লোকটা খুব মানে খারাপ লেগেছিল, কিন্তু লোকটা ফিট হয়ে গেছে, লোকটার মেয়ের বিয়ে, খুব টেনশনে ছিল, ব্যবসাটা যাতে রানিং হয়, মেয়ের বিয়েতে তো খরচা আছে, আর ওদিকের বিয়ে মানে হচ্ছে গিয়ে কলকাতাতে কি হয় বুফে, আর আসামে কিন্তু বুফে চলে না, ঢালাও পাত পেরে ঢালাও খাওয়া, পাত পেরে খাওয়া, বাংলা সিনেমাতে পুরোনো সিনেমাতে সেরকম পাত পেরে খাওয়া, রাঁধুনি আসবে, রান্না করবে, খাওয়া দাওয়া ব্যবস্থা, ঠিক আছে, নিজের বাড়িতে মাছ আসবে, মাছ কাটা হবে, মাংস কাটা হবে, সব খাওয়া দাওয়া, কলা পাতায় খাওয়া দাওয়া, সেই ভ্যারাইটিস বেঞ্চে বসে, ওই টেবিলে না কিন্তু বেঞ্চে বসে, হাই বেঞ্চ থাকবে, লো বেঞ্চ থাকবে, তার সিস্টেম এটা। থ্যাংক ইউ। কিছু বলার নেই, নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করবেন, বুকিং নেবেন, কথা বলবেন, আর সামনেই বিয়ে আছে, সেটা তো আপনাদের মাথায় আছেই। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও জিৎ শাস্ত্রী, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার।